নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির দ্বাদশ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনার ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। কথায় বলে, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। রাসুর বউ সারদা অবশ্য নিজেকে খুব একটা ভাগ্যবতী মনে করে না, বরং যখন তখন আমার যেমন ভাগ্য বলে আক্ষেপ করতে ছাড়ে না। কিন্তু এক হিসেবে এ যাবৎ ভগবান তার বোঝা বয়ে এসেছেন গ্রহ নক্ষত্রের একটি সুকৌশল সমাবেশ ঘটিয়ে। নইলে পাটমহলের লক্ষ্মীকান্ত বাণিজ্যের নাতনির তো এখন পাটমহলেই পড়ে থাকার কথা নয়, কিন্তু তাই পড়ে আছে সে। সারদাকে নিঃস্বপ্ন রাজ্যভোগের সুযোগ দিয়ে। লক্ষ্মীকান্ত নেই, কিন্তু তার পুত্র শ্যামাকান্ত বাপের ঠাট বার বজায় রেখেছেন। সর্ববিধ শাস্ত্রীয় আচার আচরণ মেনে চলেন তিনি। নড়তে চড়তে পাঁজি পুঁথি দেখেন এবং গ্রহর ফাঁড়া, ঠিকুজি কুষ্টি ইত্যাদি গোলমেলে ব্যাপারে প্রত্যেক সময় কাশী প্রত্যাগত জ্যোতিষার্ণব ঠাকুরের উপদেশ গ্রহণ করে থাকেন। জ্যোতিষার্ণব বই পাটলির কোষ্ঠী দেখে তার পতিগৃহে যাত্রা সম্পর্কে একটি বিশেষ বিধিনিষেধ আরোপ করেছিলেন। ঘোষণা করেছিলেন 18 বছর পদার্পণের আগে পটলির স্বামী সন্দর্শনের বিপদ আছে। উক্ত কলাবিধি তার পতি সুখস্থানে রাহুর কটাক্ষ। জ্যোতিষার্ণবের ঘোষণার অবশ্য আশ্চর্য কেউ হয়নি, বরং যেন এক ধরনের একটা কিছু না হলে আশ্চর্য হতো। কারণ পটলির পতি সুখস্থানেতে রাহুর দৃষ্টি, সে আর জ্যোতিষকে বলতে হবে কেন? সে তো তার বিয়ের দিনেই হারে হারে টের পাওয়া গেছে। নেহাত নাকি ওর বাপের পূর্বজন্মের পুণ্যি ছিল, তাই সেই বিয়ের বর রামকালী কবরেজের দৃষ্টিপথে পড়ে গিয়েছিল। নয়তো পটলিকে তো বাসর রাতেই শাখা নেওয়া খুলতে হতো, আর নয়তো পড়া আধা বিধবা হয়ে জীবনে কাটাতে হতো। রামকালী কবরেজ ভগবান হয়ে এসে উদ্ধার করেছেন, কিন্তু অদৃষ্টের ফল কে খণ্ডাবে বলো? তাই গ্রহ নক্ষত্ররা আঙুল তুলে নিষেধ করে রেখেছে, পটলি তুই স্বামীর দিকে চোখ তুলবি না, অন্তত 18 বছর বয়স হবার আগে নয়। লক্ষ্মীকান্তের শ্রাদ্ধের সময় সামাজিক আচার অনুষ্ঠান অনুযায়ী জামাইকে শ্যামাকান্ত নিমন্ত্রণ করেছিলেন, তবে বাড়িতে কড়া শাসন করে রেখেছিলেন মেয়ে জামাইয়ের যেন দেখা শোনা না হয়। কিন্তু ভাগ্যচক্রে জামাইয়ের আশাই হলো না। সেই দিনই নাকি জামাইয়ের রক্ত আমাশা দেখা দিল। কে জানে সে 2 কাঁচা দুধ খাবার ফল কিনা সেটা। যাক, সেসব তো অতীত কথা। শ্যামাকান্ত মেয়ের শ্বশুরকে তার কোষ্ঠী ঘটিত বিপর্যয় জানিয়েছিলেন, কাজেই এতদিন ওপক্ষ থেকে বউ নিয়ে যাবার প্রস্তাব ওঠেনি। দিনতারিণীর অত বড় সমারোহের শ্রাদ্ধেও শ্বশুরবাড়ি আসা হলো না তার। একঘাট করতে যেখানে জ্ঞাতিগোত্র ছিল সবাই এসে জড়ো হলো। সত্য পুণ্যি কুঞ্জর 5-5টা শ্বশুর ঘরন্তি মেয়ে, শিবজায়ার 74 গোষ্ঠীর, বাকি কেউ থাকেনি। বাকি ছিল শুধু পটলি, সে নাকি সর্বপ্রধানের এক প্রধান। কিন্তু এবার সময় এসেছে। 18 বছরে পদার্পণ করেছে পটলি। কুঞ্জগৃহিণী অভয়া ব্যস্ত হয়ে উঠেছেন নতুন বউকে আনতে। মুখে বলছেন অবশ্য আর ফেলে রাখলে কি ভালো দেখায়, কিন্তু ভিতরের উদ্দেশ্য তার গভীর। উদ্দেশ্য বড় বউয়ের তেজ অহংকার ভাঙা। সারদার যত তেজ তত অহংকার, দিন দিন যেন বাড়ছে। সংসারে ভুবনেশ্বরীর শূন্য স্থানটা কেমন করে কে জানে আস্তে আস্তে সারদার দখলে এসে গেছে। ভুবনেশ্বরীর মতোই সারদা ভিন্ন, যেন সব দিক অচল। কিন্তু ভুবনেশ্বরীর নম্র নীরবতা সারদার মধ্যে নেই। সারদার যতটা চৌকস ততটাই প্রখর। শাশুড়িকেও সে ডিঙিয়ে যেতে চায়, অথচ দিনতারিণীর মৃত্যুতে গিন্নির
যে পোস্টটা অভয়ার বাবার কথা, সেটা যেন অভয়া পেল না। অভয়ার সেই হেসেলের চাকরিও উঠতে নতুন কিছু হলো না, বরং সেটাই আরো জটিল হয়ে উঠেছে। কারণ কাশেশ্বরী তো নেই। হঠাৎ পড়ে গিয়ে হাত ভেঙে মোক্ষদাও কেমন কমজোরি হয়ে গেছেন। কাজেই অভয়াকে সদ্য স্নানাস্তে ওদের ঘরেও কিছু গুছিয়ে দিয়ে আসতে হয়, বাটনাটা, জলটা। মুখ্যদা হাতি হাবড়ে পড়ার নীতিতেই সেই চির অস্পৃশ্য জলস্পর্শ করেন। থাকেন অবশ্য শিবজায়া, থাকেন আরো জ্ঞাতি মহিলারা, কিন্তু আশ্চর্য, সবাই যেন আমে দুধে মিশে গেছে। অভয়া রূপিণী আটির ঠাঁই হয়েছে ছাই গাদায়, অন্তত অভয়ার তাই ধারণা। বউয়ের এই প্রতাপ, এই দপদপা আর সহ্য করতে পারছেন না অভয়া। ঢিট করতে ইচ্ছে করছে বউকে। তা অস্ত্র তার হাতে এসে গেছে এবার। শ্যামাকান্ত জানিয়েছেন 18 বছরে পা দিয়েছে পটলি। শুনে বুকের জোর বাড়ল অভয়ার। ভাবলেন বড় বৌমার তেজ আসপত্তা কমুক একটু। সতীন এনে বুকে বসিয়ে দিলে মেয়ে মানুষ যেমন ঢিঠ হয় তেমন আর কিসে। ওদিকে পাটমহলের মস্ত তোড়জোড়, ফাঁড়া কেটেছে। এতদিন পরে ঘর বসত হচ্ছে মেয়ের। ঘরা ভর জিনিস দেবার পাশনা পটলির মা বেহুলার। জিনিস গোছাচ্ছেন আর উঠতে বসতে মেয়েকে উপদেশ দিচ্ছেন কিসে মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে একজন হতে পারে। মেয়েটা যে বড় ন্যাকা হাবা, তাই ভাবনা বেহুলার। তবে অন্যদিকে একটা মস্ত ভরসা আছে পটলির মার। অলক্ষ্যে প্রতি মুহূর্তে মেয়ের দিকে তাকিয়ে দেখে, আর সেই ভরসার আলোর মুখে ফুটে ওঠে। পটলির সতীনের বয়স মনে মনে হিসেব করে সে আলো আরো জোরালো হয়। পটলির সঙ্গে কার তুলনা? একে তো ভরন্ত বয়স, তাই আবার এতকাল অবধি বাপের ঘরে নিশ্চিন্দির ভাত খেয়ে খেয়ে গড়ন হয়েছে পুরন্ত বারন্ত। আর রূপ, সে তো সেই শৈশব থেকেই একরকম ডাক সাইটে। ঘরে পড়ে সবাই বরং ওই রূপের জন্যই খোঁটা দেয় তাকে, বলে অতি বড় সুন্দরী না পায় বর। শাস্ত্রের এই কথাটা নতুন করে প্রেমমান করছিস পটলি তুই? এর থেকে আমাদের কালো খেদি মেয়েরা বরং ভালো। তোর বয়সী সবাই 3-4 ছেলের মা হলো। এখন আবার ভয় দেখাচ্ছে অনেকে, বলছে সতীন এখন হুলুস্থুল দিলে হয়। এ যাবৎ একা পটেশ্বরী হয়ে রয়েছে পটলির মা। তুমি মেয়ের গলায় কোমরে ভালো মতন রক্ষা কবচ বেঁধে দিও। কে জানে কার মনে কি আছে। মেয়েকে বারণ করে দিও যেন সতীনের হাতের পান জল না খায়। আশা আর আশঙ্কা, স্বপ্ন আর আতঙ্ক, এই নিয়ে দিন কাটতে কাটতে অবশেষে একদিন পটলির জীবনের সেই পরম দিনটি এসে পড়ে। শ্বশুর বাড়ি যাত্রা করে পটলি। বাড়িটার খানিকটা ঝাপসা মনে আছে। বড় যে উঠোনটায় বউ বৎসরত্বের ওপর দিয়ে দাঁড়িয়েছিল, মস্ত যে দালানটায় তাকে তুলে নিয়ে গিয়ে বসিয়েছিল, ঘাটের যে ধারাটায় স্নান করিয়েছিল পটলিকে, যে ঘরে 8 দিন বাস করেছিল সে, এই রকম একটু একটু, আর বিশেষ কিছু না। অতগুলো মেয়ে মানুষের মধ্যে কে যে তার সতীন, সে কথা বুঝতেই পারেনি পটলি। তাছাড়া বোঝবার চেষ্টাই বা করেছে কে? কেঁদে কেঁদে যার চোখ মুখ ফুলে করমচা। শুধু তো শ্বশুর বাড়ি আসার কান্না নয়, নিজেকে ভয়ঙ্কর একটা অপরাধী ভেবে আরো কান্নার যোগ হয়েছিল তার সঙ্গে। সত্যি, পটলির মতো মহা অপয়া ত্রিজগতে আর কে আছে? বিয়ের বর বিয়ে করতে এসে রাস্তায় মরে, এমন কথা কে কবে শুনেছে? তারপর আবার এ বাড়ি বৌভাতের যজ্ঞের দিন বাড়ি যখন রকমরম করছে, তখন কিনা বাড়ির একটা জলচান্ত বউ হারিয়ে গেল। শুনে হাঁ হয়ে গিয়েছিল পটলি। পুরুষ মানুষ রাস্তাঘাটে বেরিয়ে সাপের পেটে, বাঘের পেটে কি চোর ডাকাতের হাতে পড়ে হারিয়ে যেতে পারে, কিন্তু মেয়ে মানুষ, বিশেষ করে বউ মানুষ, ঘরের মধ্যে থেকে হারিয়ে যাবে কি? ভূতে উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছাড়া আর কিছু ব্যাখ্যা চলে না এর। সেই ব্যাখ্যাতেই নিশ্চিত হয়ে সকল কারণের মূল নিজের ওপর ধিক্কারে আর ভয়ে যখন খালি কেঁদে আকুল হয়ে যাচ্ছিল,
তখন সত্য এসে জ্ঞান দিয়েছিল তাকে। হ্যাঁ, ওই আর একটা বস্তু মনে আছে পটলির, সত্য। আরশির মতন চকচকে সেই বড় বড় দুটো চোখ, আর তার উপরকার ঘন কালো জোড়া ভুরু এখনো যেন স্পষ্ট মনে পড়ে যায় পটলির। পটলির কান্নার কারণ শুনে সে ভুরু কুচকে বলেছিল, সত্য, নিজেকে অপয়া বলে কেঁদে মরছো কেন? ভগবান যার ভাগ্যে যা লিখে রেখেছেন তার তাই হবে। নিজেকে সমস্ত ঘটনা অঘটনের হেতু ভাবার হেতু। তুমি যদি না জন্মাতে এই পৃথিবীর কলকব্জা বন্ধ থাকতো। অবাক হয়ে গিয়েছিল পটলি। তার সেই প্রায় সমবয়সী খুড়তুতো ননদের কথা শুনে তার জীবনে এহেন কথা সে কখনো শোনেনি, তাও আবার এতটুকু মেয়ের মুখে। অথচ ওই কদিন ধরে অনবরত সব গুরুজনের মুখে শুনেছে পটলি নাকি সব অঘটনের কারণ। পটলির দোষেই নাকি যত কিছু খারাপ। সেই ননদ এখন নিশ্চয়ই শ্বশুর বাড়ি। কোনো মেয়েটা আর পটলির মতো ফাঁড়া নিয়ে বাপের বাড়ি বসে থাকে। তোড়জোড় এ বাড়িতেও চলছিল। অভয় যেন একটু বেশি বেশিই করছেন ভালোবেসে যতটা না হোক লোক জানাতে। সারদা এবং সারদার সুয়োরা যাতে হৃদয়ঙ্গম করতে পারে যে আসছে সে কারোর করুণার ভিখারি হয়ে নয়, আসছে রীতিমতো অধিকারের দাবি নিয়ে। অবশ্যই ঘরটা সম্পর্কে স্পষ্ট করে কিছু উচ্চারণ করতে পারেনি, কিন্তু ইশারায় ইঙ্গিতে ব্যক্ত করেছেন এখন থেকে সারদার উচিত ছেলেদের নিয়ে এদিকটার ঘরে শোয়ার। ছেলে ডাগর হয়ে উঠেছে, আর এখন ঘর আগলানো কেন? তবে সারদা এসব ইশারা ইঙ্গিত গায়ে মাখে না। বড় ছেলে ডাগর হয়ে ওঠা অব্দি তো তাকে তার কাকাদের কাছে ভর্তি করে দিয়েছে সারদা, নিজের এলাকা ঠিক রেখেছে। বড় ছেলে বনু বা বনবিহারী তো ছোট কাকা নেউর প্রাতুল ছিল। নেরু হারিয়ে যাওয়া অব্দি অন্য কাকাদের। প্রাণ প্রতুল অবশ্য সকলেরই, কিন্তু সর্বা প্রথম নাতিটি অভয়া যেন তেমন দেখতে পারেন না। ছেলেটা শুধু সারদার পেটের বলেই নয়, বড্ড বেশি মা ঘেঁষা বলেও। তাই যখন তখনই তাকে খিচিয়ে বলতেন রাত দিন ছোট কাকা। ছোট কাকার যখন বিয়ে হয়ে যাবে। মেজ কাকা থাকতে ছোট কাকার বিয়ে কেন হবে? অথবা বিয়ে হলে ভাইপোর সঙ্গে সংঘর্ষ বাঁধার কারণ কি, এই প্রশ্ন করতো না ছেলেটা। শুধু সবেগে বলে উঠত ছোট কাকাকে বিয়ে করতে দেবই না। অভয়া আরো খিচিয়ে বলতেন তা দেবী কেন? কারুর আর এসে কাজ নেই, ভাগ নিয়ে কাজ নেই, একা তোর মাই সর্বস্ব দখল করে বসে থাকুক। তার সেই ছোট কাকা নিরুদ্দেশ হয়ে গেল, বিয়ে আর হলো না। অভয়া ভাবেন ওই অপয়া ছেলেটার বাক্যির ফল, আর বাক্যগুলো মার শিক্ষার ফল। সারদা হাতের বাইরে বলে অভয়া হাতের মুঠোর পুড়তে পারেন এমন একটি হাতের পুতুলের বাসনা করছেন। তাকে নিয়ে অভয়া সাজাবেন, খাওয়াবেন, চোখের ইশারায় ওঠাবেন, বসাবেন। মেজ বউটা এলেও হতো। অথচ অভয়ার মেজ ছেলের বিয়ের কথা মুখেও আনছে না রামকালী। বরং একদিন বড় ভাইয়ের মুখের ওপরই স্পষ্ট বলেছিলেন ওই অপদার্থটার বিয়ে দিয়ে কি হবে? অপদার্থ বলে যে বেটা ছেলের বিয়ে হবে না এমন সৃষ্টি সারা কথা ত্রিসংসারে কে কবে শুনেছে? কিন্তু কুঞ্জ চিরদিনই ছোট ভাইয়ের ভয়ে কাটা। সমালোচনা যা করেন সে আড়ালে, তাই যা বলেছেন আড়ালেই বলেছেন, নিজে সাহস করে বিয়ের ব্যবস্থা করতে চাননি। যাক, একদিনে অভয়ার একটা নিজস্ব বস্তু পাবার আশা হচ্ছে, কিন্তু একেবারে নিঃসংশয়ে সুখ জাগতে কোথা? নতুন বউয়ের বয়সের কথা ভেবে বুকের মধ্যে তেমন স্বস্তি নেই। বুড়ো শালিক কি পোষ মানবে? পাকা বাঁশ কি নুইবে? কিন্তু পটলি কি পাকা বাঁশ? কে জানে পটলি কি? মেয়ে মানুষ যতক্ষণ না নিজের স্বার্থ কেন্দ্রে এসে দাঁড়ায় ততক্ষণ তাকে কে চিনতে পারে? ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, এইসব বিশেষণ কত ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যায়। পটলি কি তা জানলেও পটলির ফাঁড়া কাটার খবর পাওয়া পর্যন্ত সারদার বুকে বাঁশ পড়েছে। কে যেন সেই বাঁশ দিয়ে অহরহ ডলছে তাকে। আর রাসুরও যন্ত্রণার শেষ নেই। মনের মধ্যে দারুণ এক ভয়,
অথচ পুলক কম্পিত আবেগ। না জানি সেই 7 বছরের মেয়েটি 18 বছরে হয়ে কেমনটি হয়েছে। এখান থেকে পত্তর নিয়ে যে গিয়েছিল, সেই রাখুর মতো এসে বলছে বউ তো নয়, যেন পদ্ম ফুল। শুনে অবধি এক অবর্ণনীয় সুখকর যন্ত্রণা রাসুর মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই পদ্ম ফুল কি রাসুর পুজোয় লাগতে দেবে সারদা, নাকি বহুদিন আগের সেই দুর্বল মুহূর্তের শপথটাকে স্মরণ করিয়ে দিয়ে বঞ্চিত করে রাখবে রাসুকে? সারদা কোনো দিনই পদ্ম ফুল নয়, পদ্ম, গোলাপ, চামেলি, মল্লিকা কিছুই নয়। ফুলের সঙ্গে যদি তুলনা করতে হয় তো বলতে হয় বরং অপরাজিতার গা ঘেঁষা। কিন্তু শ্যামলা রং হলেও তীক্ষ্ণ মুখশ্রী আর অনবদ্য গঠন সুকুমার্যের জোরে এই বাড়ির বড় বউ হয়ে ঢোকবার সৌভাগ্য হয়েছিল। আর এখন প্রবল ব্যক্তিত্বের জোরে বাড়ির একেবারে শীর্ষস্থানীয় হয়ে বসে আছে সে। কিন্তু রাসু এখন জীবন রসের সন্ধানী নবীন যুবক। প্রখরা আর মুখরা সারদাকে সে আজকাল ভয় করে। অবশ্য স্বামী সেবার নিখুঁত নৈপুণ্যে বরকে আয়ত্তে রেখে দিয়েছে সারদা, নিখুঁত ভাবেই। এখনো গরমকালের রাতে পাখা ভিজিয়ে বাতাস করে স্বামীকে, শীতের রাতে পিদিমে হাত হাতিয়ে ঠান্ডা শিরশিরে হাত পা গরম করে দেয় তার। আর সংসারের কাজে রান্নাঘরে গরমের যতই করতকর্ম হোক, শৌখিন বটটির কাছে রাতে শুতে আসার সময় গা হাত ধুয়ে কোঁচানো মিহি শাড়িখানি পরতে ছাড়ে না। মাথায় গন্ধ তেলটি দিয়ে একটু চকচকে হয়ে আসতে ভোলে না। কিন্তু প্রস্ফুটিত পদ্মের সঙ্গে কি গন্ধ তেল পাল্লা দিতে পারবে? বউ এসে দাঁড়াতেই একটা ধন্যি ধন্যি রব উঠল দুটি কারণেই। একে তো বউয়ের রূপ, তার উপর ঘর বসতের সামগ্রীর বহর। রামকালী কবরেতের সংসারের প্রয়োজনের অতিরিক্ত প্রাচুর্য, ঘর সংসারের জিনিসপত্র তিনি অপ্রয়োজনে কতকগুলো করিয়ে রেখে দেন কোন একটা উপলক্ষ হলেই। খুঁজলে বাড়িতে ছোটে বড়ে খান 12 চাঁতা মিলবে, খান 16 শিল, জলের খরা না হোক গোটা 40-50। তবু মেয়েদের মন সেই শিলনোড়া, জাঁতা, কুলো, ঘর, ঘটি ইত্যাদি করে সংসার নির্বাহের তুচ্ছ উপকরণগুলোই তাদের মন আহ্লাদে ভরে তোলে। সকলেই এক বাক্যে স্বীকার করে কুটুমের নজর আছে। ঠান্দি নন্দরানী হেসে বলে, না দেওয়ার মধ্যে দেখছি ঢেঁকি। একটা ঢেঁকি দিলেই রাসুর শ্বশুরের 16 কলা দেওয়া হতো। ঘর বসতে বৌমার বেয়ায় ওইটাতে বাকি রাখলো কেন? না, ঢেঁকিটা পটলির বাবা দেয়নি, কিন্তু পটলিকে দিয়েছে। আর পটলি ঢেঁকির মুসল হয়ে অন্তত একজনের বুকের গহ্বরে পা দিতে শুরু করেছে। তবু সেই ঢেঁকির পাড়ের মধ্যে থেকেই শক্তি সঞ্চয় করে নেয় সারদা। সংকল্প করে এ সতীনকে যে স্বামীর ধারে কাছে আসতে দেবে না। সেই সিংহবাহিনীর শপথটা রীতিমতো কাজে লাগাবে। তাছাড়া আর উপায় কি? রাসুকে তো চিনতে বাকি নেই সারদার। এই রূপসীর কাছে আসতে পেলে রাসু তো তণ্ডণ্ডেই মাথা মুড়িয়ে তার চরণে নিজেকে বিকিয়ে দেবে। প্রথম দিন অবশ্যই অভয়াই বউকে কাছে নিয়ে শুলেন এবং অনেক রাত পর্যন্ত জেগে এবং জাগিয়ে বউকে জ্ঞান দান করতে চেষ্টা করলেন। এই সংসারে তার কে আপন কে পর, কাকে সমীহ করতে হবে, কাকে সন্দেহ করতে হবে। কিন্তু পরদিন কি হবে? অথবা তারও পরদিন, পরপর চিরদিন? সারদা সে কথাই ভাবতে থাকে। আজ তো গেল, কিন্তু কাল এবং চিরকাল? রাসুর জন্য না হয় সিংহবাহিনীর শপথ, কিন্তু সংসারের 8-10 জনের কি ব্যবস্থা? তাদের প্রশ্নবান যখন বিষের প্রলেপ মেখে বুকে এসে বিঁধবে, কি উত্তর দেবে সারদা? ঘরের প্রদীপ নেভানো। রাসু এখনো বারবাড়ি থেকে আসেনি। বৈশাখের দুরন্ত বাতাসে বৈশাখী চাপার মন্দির গন্ধ। ছোট ছোট গবাক্ষ পথেও সেই বাতাস ঝলকে ঝলকে ঢুকে পড়ছে আর সারা ঘরে ছড়িয়ে দিচ্ছে তার সুবাস। এই রাত্রি, এই মোহময় বাতাস আর এই ব্যথার টনটনে বুক, এর মাঝখানে কি মনে আনা যায়?
সারদা অনেক দিন স্বামী সঙ্গ পেয়েছে। সারদার ছেলের বয়স এখন 12। ভাবা যায় সারদা আর জীবনের ভোগপাত্রের দিকে হাত বাড়ানো শোভন নয়। স্বামীর অধিকার স্বেচ্ছায় ত্যাগ করে ভাঁড়ারের হাঁড়িকুড়ির মধ্যে জীবনের সার্থকতা খুঁজে বার করাই এখন তার উচিত। আশ্চর্য, কিছুতেই কেন বিশ্বাস হচ্ছে না এই ঘর সারদা এতদিন ভোগ করেছে। বরং দৃষ্টির অন্ধকার করে দেওয়া অশ্রু বাষ্পের সঙ্গে বারে বারে মনে হচ্ছে কদিনই বা। মাঝে মাঝে কদাচ কখনো যে বাপের বাড়ি গিয়ে থেকেছে, সেইগুলোই যেন এখন মনে হচ্ছে বিরাট একটা বিরতি। কিন্তু গরিব কেরস্ত বাপ সারদার কতই বা নিয়ে যেতে পেরেছে মেয়েকে। ওর এই 16-17 বছরের বিবাহিত জীবনের মধ্যে দিনে মাস ঘন্টা মিলিয়ে হিসেব করলে না হয় 4-5 বছর, তাহলে তো হাতে থাকে 1 যুগ। কখনো কোনো কথা দিয়ে পার হয়ে গেল এই দীর্ঘ 1 যুগ। আস্তে আস্তে ঘরে ঢুকলো রসু, বরাবর যেমন ঢোকে। সারদা যেন ধরনটাকে ব্যঙ্গ হাসিতে অভিষিক্ত করে বলল, চোরের মতন। এই নতুন বিয়ের বরের ভঙ্গিটা আর কোনোদিনই বদলালো না রাসুর। তবে কি সেও টের পায়নি কবে কখনো তার বয়স 18 থেকে 34 এসে পৌঁছেছে? টের পায়নি মাঝখানে যে বয়সগুলো হাত ফসকে পালালো কি করে? তাই আজও শয়ন মন্দিরে ঢুকতে তার লজ্জা। আজ কিন্তু সমস্তটা দিন রাসুর বড় যন্ত্রণায় কেটেছে। অব্যক্ত সেই যন্ত্রণাটা যেন ধরার ছোঁয়ায় যাচ্ছে না, শুধু মনটা ভারাক্রান্ত করে রেখেছে। তার যন্ত্রণার কারণ আছে বই কি। এই যন্ত্রণা শুধু যে রূপসী স্ত্রীকে এখনো চোখে দেখতে পায়নি বলে তা নয়, কর্তব্য নির্ধারণের দ্বন্দ্বই বেচারি রাসুকে এত বিচলিত করছে। অতঃপর রাসুর কর্তব্য কি? পূর্ব শপথ স্মরণ করে দ্বিতীয়বার মুখদর্শন না করা, সারদার প্রতি একান্ত অনুরক্তিতে রেখে চলা, না শপথ একটা মুখের কথা মাত্র বলে উড়িয়ে দিয়ে? যন্ত্রণা এখানেই। উড়িয়ে দিলে সারদা যদি ভয়ঙ্কর একটা কিছু করে বসে। তাছাড়া সারদা মর্মাহত হবে, সারদা রাসুকে ধিক্কার দেবে, ঘৃণা করবে, একথা ভাবতেও তো বুকটা ফাটছে। অথচ সারদার প্রতি সেই আনুগত্যের শপথ রক্ষা করতে গেলে আর একটা নির্দোষ অবলা সরলার প্রতি অবিচার করা হয়। এতদিন পরে স্বামী গৃহে এসে স্বামীর এই নিষ্ঠুরতা দেখে সেও কি দুঃখে, লজ্জায়, অভিমানে দেহত্যাগ করতে চাইবে না? এতখানি আঘাত তাকে দেওয়া যাবে যে নাকি বউ নয়, যেন পদ্মফুল? এই দোটানায় রাসু সারা দিন টুকরো টুকরো হচ্ছে। তবু ঘরে ঢুকে সহজ হবার চেষ্টা করলো রাসু। বলল, উফ কি অন্ধকার! একটা মাত্র মাটির প্রদীপে মস্ত একখানা ঘরের অন্ধকার দূরীভূত হয়, একথা রাসুর আমলে হাস্যকর ছিল না। তাই সেই দীপশিখাটুকু অভাবে রাসু বলল, উফ কি অন্ধকার। কিন্তু উপক্ষ থেকে এই সম্পর্কে কোনো সাড়া এলো না। রাসু যথা নিয়মে দরজার হুড়কোটা এঁটে সরে এসে বলল, পিদিম চালাওনি যে? এবার সারদা কথা বললে। আর আশ্চর্য, ভিতরকার সেই বেদনা বিধুর হাহাকারের কথা হয়ে বেরিয়ে এলো তীক্ষ্ণ তীব্র একটা ব্যঙ্গের মূর্তি। হয়তো এই জন্যই স্বভাব জীবনটাকে মৃত্যুর ওপার পর্যন্ত বিস্তৃতি দেওয়া হয়েছে। সারদা তীক্ষ্ণ হুল ফোটানোর সুরে বলে উঠল, আর কৃত্রিম জানার দরকার কি? বাড়িতে যেখানে পূর্ণিমের চাঁদ উদয় হয়েছে। পূর্ণিমা চাঁদ? রাসু সরল, রাসু অবোধ, রাসু একমাত্র স্বর্গ হতে খসে পৃথিবীতে এসে পড়েছে। পূর্ণিমার চাঁদ মানে? ও মানে জানো না বুঝি? স্বামীকে যেন বিদ্রুপে খান খান করে দেয় সারদা। কেন, বাড়ি শুধু সবাই এত ধন্যি ধন্যি গাইছে, আর তোমার কানে ওঠেনি? তোমার দ্বিতীয় পক্ষের রূপেই তো ভুবন আলো গো, তাতেই আর তেল খরচা করে আলো জ্বালায়নি। রাসু হঠাৎ বল সঞ্চয় করে বলে ওঠে, মেয়ে মানুষ বড় হিংসুটে জাত। কি কি বললে? সারদা যেন তীক্ষ্ণতার প্রতিযোগিতায় নেমেছে। মেয়ে মানুষ হিংসুটে জাত? তবে না তো কি?
মহাপুরুষ পুরুষজাতটা একেবারে দেবতা কেমন? সারদা ক্ষুব্ধ গর্জনে বলে। কি বলবো? মুখ ফুটে তুলনা করে দেখাতে গেলে মহাপাতকের ভয়। তবু বলি, মেয়ে মানুষ অবস্থার সঙ্গে একবার নিজের অবস্থা মিলিয়ে দেখো না। পরিবারে যদি একবার পুরুষের দিকে তাকায় তাহলে তো পুরুষদের মাথায় খুন চাপে। রাসু ধিক্কার বিতরিত কণ্ঠে বলে, ছি, কিসের সঙ্গে কি? পরপুরুষের নাম মুখে আনতে লজ্জা করলো না তোমার? দ্বিতীয় পক্ষ বুঝি পরস্ত্রী? ছি। সারদা কিছুক্ষণ এহেন ধিক্কারেও বিচলিত হয় না, তাই অনমনীয় কণ্ঠে বলে, তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত ইচ্ছে পক্ষ জুটলে আর পরস্ত্রীর দরকার? মেয়ে মানুষের তো আর সেই সুবিধে নেই। রাসু হতাশ কণ্ঠে বলে, হিংসের জ্বালায় তোমার দিক বিদিক জ্ঞান ঘুচে গেছে বড় বউ, তাই না হয় মুখে আনছো। নতুন বউ আমি জানতে যাইনি, গুরুজনরা বুঝে সুঝে এনেছে, নইলে এ যাবৎ কাল তো সেখানেই পড়েছিল। ও ইল্লি, দুঃখ যে উতলে উঠছে দেখছি। পড়েই ছিল? আহারে মরে যাই, অথই জেলে পড়ে থেকেছিল একেবারে। সারদা ছুরি নিয়ে কেটে কেটে কথা বলে। আমি কিন্তু সাফ কথা জানিয়ে দিচ্ছি, ভাগাভাগির ইল্লুতে পনায় আমি নেই। আর চাও তো ওকে স্পর্শ করতে পারবে না, আর ওকে চাও তো আমি। হঠাৎ কণ্ঠ রুদ্ধ হয়ে যায় সারদার, আর এই রুদ্ধ কণ্ঠে বড় ভয় রাসুর। আরো হতাশ গলায় বলে সে, তা আমার কি করতে হবে বলো? মাথার ওপরকার গুরুজনরা যে ব্যবস্থা নেবে তাই মানব, নাম চেঁচামেচি করে তার প্রতিবাদ করব? কি করবে সে তোমার নিজের বিবেচনা। তুমি কিছু কচি খোকাটি নাও, মাথায় ওপরকার গুরুজন যদি বিষ খেতে বলে খাবে? খুড়ো ঠাকুর ধম্ম করলেন, ভদ্রলোকের জাত রক্ষে করলেন, আমার বুকে বাঁশ ডোলে। এতই যদি ধম্ম জ্ঞান, নিজেই কেন? বড় বউ! হঠাৎ ধমকে ওঠে রাসু। কি বলছো কি? উন্মাদ হয়ে গেলে নাকি? সারদা ঝপ করে বিছানায় শুয়ে পড়ে গম্ভীর গলায় বলে, উন্মাদ হবার ঘটনা ঘটলে মানুষ উন্মাদ হবে, এর আশ্চর্য কি? খুড়ো ঠাকুর যদি তখন আমার ঘর না ভাঙতেন তাহলে বড় নাচ ওনার ভাঙা ঘর ভরত। বড় বউ, কাকে নিয়ে তুলনা? এসব অকথা কুকথা মুখে উচ্চারণ করলেও মহাপাতক হয়, তা জানো? মুখে উচ্চারণ করলে মহাপাতক, কিন্তু মনকে কেউ শাসিয়ে রাখতে পারে? যাকগে, ভালো মন্দ কিছুই বলবো না আমি, আমার যা বলবার বলেছি। রাসু আপুসের সুরে বলে, অতই বা খাপ্পা হচ্ছ কেন বড় বউ? তুমি ঘরণী গিন্নি, বলতে গেলে জোয়ান বেটার মা, তোমার জায়গা কে কারে? তবে লোক দেখাতে একটা কথা আছে তো, ওকে একেবারে ভাসিয়ে দিলে। সারদা গম্ভীরভাবে বলে, মা সিংহ বাহিনীর নামে দিব্যি গেড়েছিলে, সে কথা বোধহয় ভুলে গেলে। ভুলে যাব কেন? রাসু অসন্তুষ্ট স্বরে বলে, কিন্তু লোকে কি বলবে সেটাও তো চিন্তা করতে হবে। সারদা আবার ছপ করে উঠে বসে, বলে, কেন, লোককে বোঝাবার উপায় নেই? লোককে বোঝাতে কত কলকাঠি আছে, লোককে বলতে পারবে না? কোনো সাধু ফকির তোমার হাত দেখে বলেছে ওই দ্বিতীয় পক্ষের পরিবারকে স্পর্শ করলে তোমার পরমায়ুক্ষয় যোগ আছে? সংসার শত্রু সকলেই আশা করেছিল প্রস্তাবটা সারদার দিক থেকেই উঠবে, কারণ সত্যিই কি আর একটা বেয়াক্কেলে আর চক্ষু লজ্জাহীন হবে সে? কিন্তু আক্কেল সম্পর্কে নিতান্তই উদাসীন হয়ে অনেকগুলো দিন কাটিয়ে দিল সারদা। চক্ষু লজ্জার প্রকাশ দেখা গেল না। তাহলে চোখে আঙুল দিয়ে দেখানো ছাড়া তো উপায় নেই, কিন্তু সেই আঙুলটা বাড়ায় কে? সে মুখরা সারদা সুযোগ পেলে গুরুজনকেও রেয়াত করতে কথা কয় না। ঘোমটার মধ্যে থেকে এমন কুটুস কামড়টি দেয় তাতে কামড়া হাতের সর্বাঙ্গ জ্বালা ধরে যায়। কাজেই আড়ালে আবদালে সমালোচনা উদ্দাম হয়ে ওঠে। বস্তুত এখনকার অবস্থা এই, সারদা যখনই যে কাজে এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে পড়ে দেখে দু তিনটে মুখ একত্র হয়ে গুঞ্জরণ করছে। সারদা গিয়ে পড়তেই ছপ করে গুঞ্জরণটা থেমে যায় এবং মুখগুলো বিরক্ত হয়ে গিয়ে সহসা যা হোক একটা কাজের কথা নিয়ে শোরগোল শুরু করে দেয়। সারদা কি বোঝে না কি কথা হচ্ছিল ওদের? বোঝে বই কি, বুঝে মাথা থেকে গা অবধি রিরি করে জ্বলে ওঠে তার। তবু বুঝতে না পারার ভানটাই চালিয়ে যায় সে।
চালাই এই জন্যে জানে, বুঝতে পেরেছে বলার সঙ্গে সঙ্গেই সমস্ত ব্যাপারটা নিরাবরণ হয়ে যাবে। যেটুকু চক্ষু লজ্জার আড়ালে আবটালে রেখে ঢেকে বলছে ওরা, সেটুকু ঘুচে গিয়ে প্রকাশ্যে আক্রমণের পথে নেমে আসবে। কাজেই ওই মুখোমুখিটা যতক্ষণ এড়ানো যায়। তাছাড়া এমনিতেই সারদা বিশেষ আত্মস্থ, বায়ে পড়ে কিছু বলতে যাওয়া বা জবাব দিতে যাওয়া ওর স্বভাবই নয়। কিন্তু ওরাই এবার গায়ে পড়ে বলতে আসার সংকল্প গ্রহণ করেছে। সারদার নিজের শাশুড়ি আর পিসি শাশুড়ি শশীতারা, সেই পিসি শাশুড়িটিকেই জীবনে এই প্রথম দেখল সারদা। কারণ প্রায় বছর 30 পরে তিনি পিত্রালয়ে এসেছেন। এতদিনের বিরতির কারণ অবশ্য বৈবাহিক কলহ। তার দুই বৈবাহিকের একজন তো বহুদিন গত হয়েছেন, কুঞ্জ রামকালী ও শশীতারার বাবা জয়কালী। অপরটি অর্থাৎ শশীতারার শ্বশুর নাকি এতদিন বেঁচে থেকে পুত্রবধূর পিত্রালয়ের পথের কাঁটাটি দৃঢ় মূল রেখেছিলেন। সম্প্রতি তার শ্রাদ্ধ চুকেছে। শশীতারা এত বছর পর পিত্রালয়ে এসেছেন, এখন কিছুদিন থাকবেন। এসে দিন 2 লেগেছে তার সংসারের হালচাল বুঝতে। তারপর কার্যক্ষেত্রে নেমেছেন। সংসারে নিজের ভাই কুঞ্জর প্রতিপত্তিত্বহীন অবস্থা ও সাতাতো ভাই কামকালীর বলবলার দাপটও তার বুকে শেল বিঁধেছে এবং রাসুর প্রথম পক্ষের নির্লজ্জতায় গায়ে হাত দিতে বাধ্য হয়েছেন তিনি। অবাক হয়ে বলেছেন, হ্যাঁ গা, ও বুড়ো মাগি গায়ের জোরে বর আগলে বসে থাকবে আর সমস্ত যুবতী বউটা শাশুড়ির ঘরে আরাস গুনবে? এই তোমরা চলতে দিচ্ছ? বলি, ছেলেটার কথাও তো ভাবতে হবে। তার টাটকাটি রইল ধামাচাপা দেওয়া আর শুকনো বাসিটায় মন সন্তোষ করে থাকার জুলুম। এতখানি বয়স এমন কথা শুনিনি, দেখিনি। সারদার শাশুড়ি সুদীর্ঘ কালের অদেখা ননদটির পরম আত্মীয়ের অধিকার দিয়ে বিগলিত স্বরে বলেন, দেখো ঠাকুরজি, দেখো, যত থাকবে ততই বুঝবে। একে তো তোমার দাদার এই মিনমিনে স্বভাবের জন্য আমি চিরদিন বড় হয়েও ছোট হাঁড়ি হেঁসেল ছাড়া আর কিছুই দেখলাম না। তার উপর বউটি হয়েছেন জাহাবাজ। এমনিতে দেখবে ওকে কারুর সাথে পাশে নেই, কিন্তু অহংকারে মটমট। কারুর মতে চালতেও নাকি দিকি চলবে না। আর এমন রাসবাড়ি প্রকৃতি ডেকে একটা কথা বলতে সাহস হয় না। তোমাদের হয় না, আমার হবে। শশীতারা দৃঢ় রায় দেন, এই নিকি ঘেন্নাপনার বিহিত আমি করে ছাড়ব। বিহিত করতে ভাজকে নিয়ে এজলাসে এসে আসামিকে তলব করলেন শশীতারা। সারদা এলো, ঘাড় হেট করে বসে ঘোমটার মধ্যে থেকে মৃদু অথচ স্পষ্ট স্বরে বলল, কি বলছো? শশীতারা নড়ে চড়ে বসে হাত পাকা নাড়তে নাড়তে বলেন, বলছি একটা ন্যায্য কথা, মনে কিছু করো না। আক্কেল যাদের শরীরে নেই তাদের আক্কেল করাতে হলে চোখে আঙ্গুল দেওয়া ভিন্ন তো গতি নেই, তাই দেব। তাতে চোখে যদি তোমার জ্বালা ধরে আমার কিছু দূষণা বাছা। সারদার কণ্ঠ থেকে একটু হাসির আওয়াজ পাওয়া গেল। তোমাদের দুষ্প? এত কি আসপদ্দা আমার পিসিমা? আসপদ্দা? শশীতারা পাখার বেগটা বাড়িয়ে দিয়ে বলেন, না, আসপদ্দা তোমায় দেখি না বটে, কিন্তু আক্কেলটুকুও তো তিলমাত্র দেখি না বাছা। নতুন বৌমার দিকটা তো একেবারে ভাবছো না। পরক্ষণে শশীতারা আর তার ভাজকে অবাক করে দিয়ে সারদার মৃদু কণ্ঠে স্পষ্ট স্বর ধ্বনিত হয়, আমি না ভাবলাম তোমরা এতজনে তো ভাবছো। এতজনে ভাবছি? আমরা এতজনে ভাবছি? তুমি যে অবাক করলে বড় বৌমা। আমরা ভেবে আর কি উদ্গার করতে পারবো শুনি? তুমি এদিকে আত্মঘাতী হবার ভয় দেখিয়ে স্বামীকে শাসিয়ে রেখেছ, ভয়ে কাঁচা হয়ে আছে সে। আমরা কি করব? এই তো সেই দিনকে রাত্রিরে ছোঁয়াতে হাত ধরে হিঁচড়ে নেনে বললাম, রাসু, তুই এদিকে আয়। ঘরে তো অভাব নেই বাড়িতে। এই ঘরে নবাবী পালঙ্ক না থাক, স্বামী পেলে নতুন বউয়ের এমন আম তক্তাতই রদতক্ত। তা আনতে কি পারলাম? ভয়ে সিটিয়ে হাত ছাড়িয়ে পালিয়ে গেল। বলে কি, তাহলে তোমার বড় বউ আত্মঘাতী হবে। হ্যাঁ গা, বাপ তো তোমার শুনলাম ভালো মানুষ, তোমার একে ছোট লোকমি। শশীতারার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে যেন একটা তীব্র বিদ্যুৎ ঝলকে ওঠে। বিদ্যুৎটা আর কিছুই নয়, সারদার চোখের আগুন। হঠাৎ মুখ তুলতে গিয়ে মাথার ঘোমটাটা খসে গিয়েছিল সারদার। ঘোমটাটা আবার একটু তুলে মুখে প্রায় অনাবৃত রেখেই সারদা বলে,
দর্শকে ভগবান ভূত হয় পিসিমা, তাই মানুষ তো কোন ছাড়, পাকে চক্কে ভদ্রলোকের মেয়ে ছোট লোক হয়ে উঠবে, এতে আর আশ্চর্য কি? একে মুখ তোলা, তাতে এই বাক্যেই? সারদার মুখ শাশুড়ি বোধ করি নিজের পোস্ট সম্পর্কে এবার সচেতন না হয়ে পারেন না, তাই নত পড়া মুখ ঘুরিয়ে বলে ওঠেন, মুখের ঘোমটা খুলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো তুমি বড় বউ? বুকের পাটা তোমার এত কিসের? জানো, জন্মের শোধ বাপের বাড়ি বিদায় করে দিতে পারি তোমায়। এসলাস বোধ করি সারদার ধারণা জগতে ছিল, আর সওয়ালের জন্য প্রস্তুত ছিল সে, তাই তীক্ষ্ণ একটু হাসির সঙ্গে বলে, জন্মের শোধ যদি দিতেই হয় তো বাপের বাড়ি যাবো কেন? জমের বাড়িতে তো কেউ কেড়ে নেয়নি। শশীতারা এবার চাকা নদ ঘুরিয়ে ঝংকার দিয়ে ওঠেন, জমের বাড়ির ভয় দেখিয়ে আমাদের জব্দ করতে পারবে না বড় বৌমা, আমরা রাসু নই। যদি ওই যে একটা বড় ঘরের মেয়ে এসেছে, যার বাপ ঘর বসতের দব্বিতে বাড়ি ভরিয়ে দিয়েছে, আর দাবি দেওয়ার মানবে না তুমি? আর ওই রূপের কান্তির টাটকা পদ্মফুল স্বামীকে তুমি ভোগ করতে বঞ্চিত করছো, এতে যে তোমার নরকেও ঠাঁই হবে না। হঠাৎ হেসে ওঠে সারদা, দিব্যি স্পষ্ট গলায় বলে, ভালোই তো পিসিমা, নরকে ঠাঁই না হলে স্বর্গে যাব, দুটো বই তো আর 10টা জায়গা নেই। দুটো গিন্নিকে হতবাক করে দিয়ে উঠে দাঁড়ায় সারদা, বলে, তালের বড়া খেতে চেয়েছে ছোট ঠাকুরপো, তালগুলো মেরে রাখি কে, অর্থাৎ তোমাদের কাঠগড়া থেকে ফসকে পালাচ্ছি এবার। শশীতারা বোঝেন, যেমন ভেবেছিলেন ঠিক তেমনটি নয়, ধিক্কার দিয়ে বিচলিত করে কার্যসিদ্ধি করা যাবে না। অন্য চাল চালেন তিনি, বলেন, সভ্যতা ভব্যতার পাঠশালায় দেখছি একেবারেই পড়নি তুমি বড় বৌমা। গুরুজনের সামনে থেকে অনুমতি না নিয়ে উঠতে আমি আমার শাশুড়ি বাড়ির থেকে কোনো ঝিবউকেই কখনো দেখিনি। আমরা নিজেরাও গুরুজনকে ডেকে একটা কথা শুধলে ঘাড় নেড়ে হ্যাঁ হুঁ করে উত্তর দিয়েছি, উঠে যেতে না বললে ঘাড় গুজে বসে থেকেছি। সারদাকে এতেও অপ্রতিভ করা যায় না, সে তেমনি মৃদু হাসির সঙ্গে বলে, বসবার অবকাশ থাকলে তো বসেও থাকে একটা সুখ পিসিমা। কথার পিঠে কথা দেওয়াই তোমার রোগ দেখছি, হাবা গঙ্গা শাউরি পেয়েছ, তাই এমন দুরবস্থা হয়েছে। যাক বলি শোনো, আপোষ মীমাংসায় কথা কইছি। ঘরণী গিন্নির বেটার মা তুমি, অনেকদিন তো স্বামীকে ভোগ করলে, ওকে একেবারে ভাসিয়ে দিলে চলবে কেন? ওরও আগুন সাক্ষী বিয়ে। আমি বলি কি, একটা পালা ঠিক করো। মনে মনে হাসেন শশীতারা, এবার যদি রাসুকে নতুন নেশায় ধরিয়ে দেওয়া যায়, তারপর দেখা যাবে তোমার কত আদর থাকে, দেখা যাবে কোথায় থাকে তোমার ওই তেজ। ওই বউয়ের আস্বাদ পেলে তুমি গলায় ধরে দিলে কি জলে ডুবেও কিছু এসে যাবে না রাসুর। পালার বুদ্ধিটা মাসায় আসার সঙ্গে সঙ্গেই নিজেকে নিজে তারিফ করেন শশীতারা, কিন্তু সারদা সে তারিফ বেশিক্ষণ বজায় রাখতে দেয় না। তীক্ষ্ণ কণ্ঠে বলে, তোমাদের অনুমতি না নিয়েই যাচ্ছি পিসিমা, এসব নিচু কথা শুনতে মাথা কাটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি বললি? আমরা নিচু কথা কইছি? ছোট লোকের বেটি, হা ঘরের মেয়ে, বলতে জেফ আড়িয়ে গেল না? শশীতারা ধেই ধেই করে নিয়ে এসে ওঠে, খুব উঁচু কথা তুমি কইছো বটে, একলা খাবো, একলা পড়বো, একলা ভোগ করব, এই তো মহত্বের কথা। পালা কথাটা নিচু কথা হলো, বলি তাতে তো দুদিকই রক্ষে হয়। সারদার বোধ করি কি একটা কঠিন কথা মুখে আসে, কিন্তু সেটা কষ্টে দমন করে বলে, দুদিকে রক্ষের দরকার নেই, একদিকে রক্ষে করো তোমরা, এরপর সম্মান বজায় রাখা শক্ত হবে। সারদা নিজের চোখেই তাকে অপদস্থ করে ছাড়বে। দুটো গিন্নিকে পাথর করে দিয়ে চলে যায় সারদা। এই চরম অপবাদের মুহূর্তে ভুবনেশ্বরীকে মনে পড়ে তার। সারদার ভাগ্যটাই মন্দ, নইলে অমন একটা স্নেহের আশ্রয় হারায় সে। ভুবনেশ্বরী কি এখন মরবার বয়স? হ্যাঁ, সারদা নির্লজ্জ, সারদা বেহায়া, সারদা স্বার্থপর, কিন্তু পরার্থপরতায় উদার হবার ভাগ্য সে পেলে কবে? ভাগ্য যে তাকে বঞ্চনাই করেছে, আর সে বঞ্চনা এসেছে তার গুরুজনের হাত থেকেই। গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান তার আসবে কোথা থেকে? বিষপাত্রের বিনিময়ের কে অমৃত পাত্রের উপহার দিতে হাত বাড়ায়? শশীতারা গালে হাত দিয়ে অভয়াকে উদ্দেশ্য করে বলেন, মান্যে বড় গুরুজন তুমি বউ, তোমার পায়ের ধুলোই নেবারই কথা, তবু বলি তোমার পায়ের ধুলোয় গড়াগড়ি দিতে ইচ্ছে করছে।
এই কালকেউটে নিয়ে ঘর করছো তুমি? কুঞ্জগৃহিণী কপালে হাত ঠেকিয়ে বলেন, অদৃষ্ট ঠাকুরজি। আসল কথা, অদৃষ্টটা তার নিজের কাছে ধরা পড়েছে এই সম্প্রতি, ননদিনীর দিব্যদৃষ্টির প্রভাবে, এবং এ যাবৎ বোকামি করে এসেছেন, সুদে আসলে সেটা ওসুল করে নিতে হচ্ছে তার। ওই কালনাগিনীর দিক থেকে রাসুর মন একেবারে ঘুরিয়ে দিতে পারি এমন ওষুধ আমার জানা আছে বউ। শশীতারা চাপা হিংস্রস্বরে বলে, অব্যর্থ তুক। রাসু তোমার ছটফটিয়ে নতুন বউয়ের পায়ে পড়বে, বড় বউকে জন্মের বিষ দেখবে। ভাজ অবাক হয়ে বলেন, সত্যি ঠাকুরজি, তেমন ওষুধ তোমার জানা আছে? শশীতারা মুখ একটা বিচিত্র হাসি ফুঁসে ওঠে। জানা না থাকলে আর তোমার নন্দাইকে আমি কেনা গোলাম করে রেখেছি? বয়সকালে কি কম দুর্দান্ত ছিল নাকি? সম্পর্ক অসম্পর্ক মানত না, রূপসী মেয়ে মানুষ দেখলেই উন্মাদ হয়ে উঠত। এক বাগদি বুড়ি শেখালো আমায় সেই তুক। তারপর থেকে এমন ন্যালা খ্যাপা হয়ে গেল যে আমি বই আর কিছুই জানে না। আমি উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, খেতে বললে খায়, ঘুমোতে বললে ঘুমায়। আমার মুখের দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকে। আমি বলি থাক, ওই আমার ভালো। নাইবা রোজগার করলো, নাইবা হট্টগোল করে বেড়ালো, ভাতের তো অভাব নেই ঘরে, আমার আঁচলটিতে বাধা রইল জন্মের শোধ। রাসুর মা ইতস্তত করে বলেন, কোনো শেকড় বাকড় নাকি? রাসুর কোনো ক্ষতি হবে না তো? শোনো কথা, সে কাজ আমি করব? এ আর কিছুই নয়, শুধু একজনের থেকে মন ঘুরে একজনের ওপর পড়া। তাহলে বলি শোনো, তোমার কপালক্রমে এই পরশুই অমাবস্যা আসছে। এবারে দুপুর রাতে নতুন বৌমা যদি এলো চুলে বিবস্ত্র হয়ে একটা কলা গাছের গোড়ায় এক ঠোকায় একটা ছুঁচ বিঁধে দিয়ে আসতে পারে, তাহলে। কথা শেষ হয় না শশীতারা। সারদার ছেলে দৌড়ে এসে বলে, তোমরা শিগগিরই চলে এসো, মেজ ঠাকুরদা অজ্ঞান হয়ে গেছে। মেজ ঠাকুরদা মানে রামকালী, যিনি জ্ঞানের পারাবার? রামকালী অজ্ঞান হয়ে গেছেন? এ কি অদ্ভুত ভাষা! সকলেই দৌড়ায়। তবে কি রামকালী ও ভুবনেশ্বরীর মতো বিনা নোটিশে? ব্যাপারটা এত জানাজানি হলো ভিতর বাড়িতে পড়ে গিয়ে। বার বাড়িতে পড়লে অন্তত মেয়ে মহলের দল এভাবে ধারে কাছে গিয়ে হা হুতাশ করতে পারত না। যাদের স্পর্শের অধিকার আছে তারা মুখে মাথায় জল ঢেলে গঙ্গা বইয়ে দিল, বাড়িতে যত হাত পাখা এনে জড়ো করলো। এ শুধু দুর্ভাবনাই নয়, এক প্রকার রোমাঞ্চ। যে মানুষটার মুখের দিকে কেউ কোনোদিন স্পষ্ট করে তাকিয়ে দেখবার সাহস পায়নি, সেই মানুষটা অসহায় ভাবে চোখ মুদে পড়ে আছে। তাকিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কেমন তার নাক মুখ, করুণা করা যাচ্ছে তাকে জল দিয়ে বাতাস দিয়ে। এটা প্রায় সুখের পর্যায়ে পড়ে। সারদাও একখানা হাত পাখা নিয়ে এসেছিল, আর দূর থেকে বাতাস করছিল এবং ভাবছিল, আশ্চর্য, এতদিন ঘর করছি, মানুষটা কেমন দেখতে তা তো কোনোদিন দেখিনি। একেই কি বলে তপ্ত কাঞ্চন বর্ণাভাং। ভয়ঙ্কর একটা আবেগের আলোড়নে চোখে ছলাৎ করে জল এসে যায় সারদার। এহেন স্বামীকে ফেলে চলে যেতে হয়েছিল মেজখুড়িকে, আর তাই বুঝি স্বর্গেও তিষ্ঠতে পারছেন না, আকর্ষণ করে টেনে নিয়ে যেতে চাইছেন নিজের কাছে। মনের মতো স্বামী এমনই জিনিস। তারপর চোখ মুছে ভাবল, মেজখুড়ো আমাদের মায়া কাটিয়ে চললেন। কিন্তু আপাতত দেখা গেল সারদার আশঙ্কা অমূলক। চির শান্ত চির সুকুমার ক্ষীণ শক্তি ভুবনেশ্বরীর আকর্ষণ মাধ্যাকর্ষণের চেয়েও জোরালো হলো না। রামকালী চোখ মেললেন। চারিদিকে এতগুলো মুখ দেখে ভুরুটা ঈষৎ কুঁচকে গেল। আবার চোখ বুঝলেন, আর অনেকক্ষণ পরে বললেন, আমাকে বাইরের চণ্ডীমণ্ডপে বিছানা করে দাও। হ্যাঁ, বাইরেই শুলেন রামকালী। মেয়েদের এই হা হুতাশ তার অসহ্য। নিজের কাছে নিজে ভয়ানক লজ্জিত হচ্ছেন। রামকালীর পক্ষে এহেন দুর্বলতার ক্ষমার অযোগ্য। রামকালী জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। পাঁচজনে মুখে মাথায় জল দিল, হা হুতাশ করলো। এর চাইতে ঘৃণার ব্যাপার আর কি আছে? এরকমটা হলো কেন? অনেকদিন থেকেই যেন ভিতরে ভিতরে একটা ক্ষয় চলছে, যেন একটা ভাঙনের পদধ্বনি শুনতে পাচ্ছেন। শরীর খারাপ হয়ে গেছে, সেই থেকেই গেছে। রামকালীর মধ্যেও একটা আবেগের আলোড়ন উঠল।
সে ছোট্টখাটো মানুষটা যাকে রামকালী কোনো দিনই পুরো একটা মানুষ বলে গণ্য করেননি, সে যে দৃঢ় কঠিন রামকালীর ভিতরে এতটা শক্তি হরণ করে ফেলবে এ রামকালী ধারণার মধ্যেই ছিল না। ভুবনেশ্বরী সম্পর্কে যেন তার একটা বাৎসল্য মিশ্রিত প্রীতি ছিল। জীবনের কোনো আদর্শে, কোনো চিন্তায়, কোনো সুখ দুঃখে তাকে ডাক দেননি। আজ মনে হচ্ছে সম্পূর্ণ বিচার করেননি রামকালী স্ত্রীর ওপর। চিরদিন যাকে ছোট ভেবে এসেছেন সে হয়তো একদম ছোট ছিল না, যাকে সামান্য ভেবেছেন সে হয়তো সামান্য নয়। রামকালী যদি তাকে স্নেহর সঙ্গে কিছু শ্রদ্ধা দিয়ে হৃদয়ের সহধর্মিণী করে তুলতে পারতেন, হয়তো সারাটা জীবনেই এতখানি নিঃসঙ্গ হয়ে থাকতেন না। মৃত্যুর মহিমায় ভুবনেশ্বরী যেন অনেক বড় হয়ে উঠেছে। বিছানায় শুয়ে শুয়ে সংকল্প করলেন রামকালী শীঘ্রই তীর্থযাত্রা করবেন। বায়ু পরিবর্তনের প্রয়োজন হয়েছে। বায়ু পরিবর্তন ভিন্ন ভাঙা ধরা স্বাস্থ্যের ক্ষয়পূরণ সম্ভব নয়। তীর্থযাত্রা সংকল্পে ঘোষণা করলেন রামকালী। 2-3 দিন রামকালী সম্পর্কে উদ্বেগ নিয়েই দিন কেটে গেল সকলের। রাসু বারবাড়িতে চণ্ডী মণ্ডপেই রাত কাটিয়েছে কাকার নিষেধ সত্ত্বেও, চুপি চুপি, তার অলক্ষ্যে। আজ আবার স্বাভাবিকত্ব হলো সংসারে। যদিও রামকালী তীর্থযাত্রার সংকল্পে ভয়, ভাবনা, আতঙ্ক দেখা দিল, তবু সেটা তো আজই নয়। তীর্থযাত্রার অনেক তোড়জোড়। রাসুকে আজ শশী তারা আবার ডেকে পাঠালেন। বললেন, দেখ, পুরুষের চামড়া যদি গায়ে থাকে তো বউয়ের নাকের কান্নায় ভিজিস নে। আপ্তঘাতী অমনি হলেই হলো। আজ তো এই দিককার ঘরে শুবি। 3-3টে রাত বাইরের ঘরে কাটিয়ে রাসুও মন চঞ্চল। এই প্রস্তাবে আরো চঞ্চল হয়ে ওঠে, অথচ তার সায় দেবার উপায় নেই। এই যেন পেটে খিদে, সামনে সুখাদ্য, অথচ মুখ বাঁধা। তাছাড়া রাসু সারদা নয় যে এসব কথার পিঠে কথা কইবে। লজ্জায় ঘাড় হেট করে থাকে সে। স্বস্তিরা বোঝেন মৌনং সম্মতি লক্ষণম। হৃষ্টচিত্তে বলেন, তোকে কিছু ভাবতে হবে না, তুই শুধু খাওয়ার পর আমার ঘরে এসে বসবি। পিসি ভাইপোয় গল্প করবার ছুতোয় রাতটা একটু ঘোর করে দেব। তারপর আহা, নতুন বউটার মনের দিকে একটু তাকাবি না তুই? ভাববি না তার কথা? রাসুর চোখে জল এসে পড়ে। সে তাড়াতাড়ি সরে যায়। নতুন বউয়ের কথা ভাবছে না সে? অহরই তো ভাবছে। কিন্তু যাকে নিয়ে এত দুর্ভাবনা শশীতারা, সে কোথায়? পাটমহলে লক্ষ্মীকান্ত মানুষের নাতনি পটলি, সে যেন একটা অদ্ভুত ভয়ে কাঠ হয়ে আছে। এতদিনে অবশ্য সে চিনে ফেলেছে কে তার সতীন। সতীনকে যে এতটাই ভীতিকর মনে হয় তা বুঝি ধারণা ছিল না তার। সারদার মুখের দিকে কোনো দিনই ভালো করে তাকাতে পারে না সে। কথা বলা তো দূরের কথা, অথচ সারদাই হরদম তার সঙ্গে কথা বলে। সংসারের সবটাতেই খেতে দেওয়ার সময় ভার সে সারদারই হাতে। অজ্ঞতায় পটলিকে তার হাতে পড়তে হয়েছে। তার শাশুড়ি দুদিনে নিজেকে এখতিয়ারে রাখার চেষ্টা করেই অক্ষমতা বশতই হাল ছেড়ে দিয়েছে। সারদা ফি হাতে ডাকে, নতুন বউ খাবে এসো। নতুন বউ এখন মুড়ি খাবে? নতুন বউ তুমি মাছের পেটি ভালোবাসো না দাগা? নতুন বউ তুমি ছ্যাঁকা আমের আচার খাও না? নতুন বউ আচারের তেল দিয়ে কদবেল মেখে খেয়েছো কোনোদিন? খাবে তো বলো মাখি। নতুন বউ যে কার নতুন বউ সে কথা সে জানে না সারদা। কুটুম্বের মেয়ে এসেছে, তাকে আদর যত্ন করছে ভারপ্রাপ্ত কর্মচারী। আজও ফুলুরি আর তিল পাটুলি বেগুনি ভাজা করে এক বাটি হাতে নিয়ে ডাকতে এসেছিল সারদা নতুন বউকে। খাবে গরম গরম? পটলি মাথা নেড়ে বলল না। সারদা একটু আশ্চর্য হলো, কারণ নতুন বউ কোনোদিন কিছুতেই না করে না বললে মনে মনে বরং একটু কৌতুকী অনুভব করে সারদা। ভাবে ভালো করে খাইয়ে দাইয়ে ঠান্ডা করে রাখা যাবে ওকে। পটলি যেভাবেই না করতে পারে না সেটা বোঝে না সারদা, হয়তো বোঝার কথাও নয়। আজ না শুনে বলে, কেন গো, খাবে না কেন? খিদে নেই? পটলি মাথা আরো নিচু করে মাথাটা একেবারে নাড়ে। সারদা একটু চুপ করে থেকে মুচকি এসে বলে, কেন বলো তো নতুন বউ, তোমার তো কখনো অগ্নিমান্দ দেখিনি। এরপর নতুন বউয়ের দিক থেকে কোনো সাড়া আসে না, শুধু তার ঘাটটা আরো নুয়ে পড়ে। সারদা চলে যেতে উদ্যত হয়ে বলে, তবে নয় 2টো তিলের নাড়ু পাঠিয়ে দিই কে, খেয়ে জল খাও।
এবার হঠাৎ নতুন বউ বলে ওঠে, তুমি আমায় এত যত্ন করো কেন? সারদা বোধ করি এই প্রশ্নের জন্য আদৌ প্রস্তুত ছিল না, তাই হঠাৎ একটু থতমত খেয়ে যায়, তবে সেই মুহূর্তের জন্য। পরক্ষণে তীক্ষ্ণ একটা হেসে বলে, করবো না কেন, যত্ন করবারই তো সম্পর্ক গো। এতক্ষণ ঘাড় নিতেছিল, এবার বোর করি অজ্ঞাত সারে মুখটা তুলে ফেলে পটলি। তার দীর্ঘ পল্লবাচ্ছন্ন দুটি চোখ কলবে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে তার। সে চোখের দৃষ্টিতে ফুটে ওঠে তার অসহায় ভৎসনা। সেই দৃষ্টি সারদার ওপর নিবদ্ধ রেখেই বলে, তামাশা করছো? মুখরা সারদা সহসা যেন মুখ হয়ে যায়, ওই 2 ফোঁটা চোখের জলের দিকে তাকাতে পারে না। আর ভগবান জানেন, কোন এক অদ্ভুত হৃদয় রহস্যে সারদার নিজের চোখ দুটোই জলে ভরে ওঠে। তবু নিজেকে সামলে নিয়ে বলে, করলামই বা একটু তামাশা, করতে নেই? পটলির বোধ করে এতখানি খেয়াল হলো যে তার 2 চোখে শুধু 2 ফোঁটা জল খেলেই ক্ষান্ত হয়নি, তাই সে দুটোকে নামিয়ে ফেলে এবার, আর কষ্টে গলার স্বর পরিষ্কার করে বলে, আমি তো তোমার শত্রুর, আমাকে বিদায় করে দাও না। তুমি বাঁচো, আমিও বাঁচি। সারদা ঈষৎ বিষণ্ণ কৌতুকে বলে, আমি না হয় বাঁচবো, তোর বাঁচবার হেতু? তোমার বুকের পাথর হয়ে আর সংসার শুদ্ধ সকলের দয়ার পাত্র হয়ে থাকতে হয় না, সেই বাঁচন। সারদা আর একবার মুখ হয়, দেখে নতুন বউয়ের হেকমুন্ডের অন্তরাল থেকে জল ছড়ে ছড়ে তার কোলের ওপরে জড়ো হয়ে থাকা ফর্সা ফর্সা ফুলো ফুলো 2খানি করপল্লবের ওপর পড়েই চলেছে। স্তব্ধ হয়ে অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে সারদা, তারপরে সহসা আত্মস্থ হয়ে শান্ত দৃঢ় কণ্ঠে বলে, চোখ মোচ নতুন বউ, আর কাঁদতে হবে না। তোমার পায়ে ধরি দিদি, আমায় পাটমহলে পাঠিয়ে দাও। শোনো কথা, আমি কি পাঠিয়ে দেবার কর্তা? সারদা হেসে ওঠে, বলে, আমার উপরই হুকুম জারি হয়েছে, জন্মের শোধ বিদে। সে যাক, বলি, এত রূপ যৌবন নিয়ে কেঁদে মরবি আর হেরে পালাবি কিলো? লড়াই করে সতীনের কাছ থেকে বর কেড়ে নিবি নে? লড়াই টড়াই আমি কিছু চাই না দিদি। লড়াই চাস না? কি মুশকিল, তবে তো খয়রাত করতে হয়। সারদা তেমনি বিষণ্ণ কৌতুকে বলে, তুই দেখছি আমার সব মজা মাটি করে দিলি। লড়াই করতে বসলেই চোরের পরীক্ষা হয়, দান খয়রাত করতে গেলে যে বেবাক সবটাই তুলে দেওয়া ছাড়া গতি থাকে না। আমার কিছুই চাই না দিদি, ব্যাপুল আবেগে উচ্চারণ করে নতুবু। সারদা হাসে, কিছু চাস না? বড় চাস না? না। সারদা বলে, কিন্তু জগতের কি নিয়ম জানিস? না চাইলে সব জিনিস মেলে, চাইতে বসলেই হাত ছাড়া। ইস, কথা কইতে কইতে এমন খাসা তিলপিটুলি বেগুন ভাজাগুলি নেতিয়ে গেল। খা, খেয়ে ফেল, মন ভালো হবে। মেজ ঠাকুরদা। রামকালী একখানা সরু খাতার উপর ঝুঁকে পড়ে আসন্ন তীর্থযাত্রার হিসেবের খসড়া করছিলেন। হঠাৎ রাসুর ছোট ছেলের এইভাবে ডাকে চমকে উঠে স্নেহকমল স্বরে বললেন, কি দাদা? মা বলছে, মা তোমার কাছে ভিক্ষে চাইবে। এ আবার কি অভূতপূর্ব কথা? রামকালী বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে দেখেন, দরজার পাশে রাসুর বউয়ের উপস্থিতি টের পান। প্রায় বিচলিত স্বরে বলেন, কি বলছো দাদা, বুঝতে পারলাম না তো। এবার মাধ্যমের ভূমিকা গুরুত্ব হারায়। মাধ্যমকে মাধ্যম মাত্র রেখে সারদা মৃদু কণ্ঠে বলেন, খোকন বলো, মা বলছে কখন তো কিছু চায়নি মা, বাড়ির বড় বউ একটা ভিক্ষে চাইছে। রামকালী ধারণা করেন এ আর কিছু নয়, রাসুর দ্বিতীয় পক্ষ ঘটিত নাটক। নির্ঘাত সপত্নী সহিষ্ণু একটি মেয়েটি সতীন তার পিত্রালয়ে পাঠানোর প্রস্তাব করতে এসেছে। বিরূপ চিত্তে গম্ভীর হাস্যে বলেন, ভিক্ষেটা কি সেটা না জানলে তো সাদা কাগজে দস্তখত করা যায় না বড় বৌমা, দেবার ক্ষমতা যদি আমার না থাকে। খোকা বলে, আপনি ইচ্ছে করলেই হয়। রামকালী যদিও রাসুর বউয়ের এই অসম সাহসিকতায় স্তম্ভিত হন, তবু ঈষৎ চমৎকৃত হন হঠাৎ একটা অতি অসম সাহসী মেয়ের কথা মনে পড়ে গিয়ে। মনটা শিথিল হয়ে যায়। বলেন, মাকে বলো দাদা ভাই, ইচ্ছে করার মতো হলে অবশ্যই করব। খোকা বল, আপনি তীর্থে যাচ্ছেন, আমার মাকে সঙ্গে নিন। এ আবার কি কথা? এ যে রামকালীর ধারণার অগোচর, স্বপ্নের অগোচর। এই কথা বলতে এসেছে রাসুর বউ? মেয়েটা পাগল নাকি? তবে নাকি নিতান্তই হাস্যকর অলিক কথা, তাই
ঈষৎ কৌতুকের সুরে বললেন, তোমার মাকে নিয়ে যাই, এত সাধ্য কি আমার আছে দাদা ভাই? তুমি বড় হও, মাকে নিয়ে যাবে। মেজো ঠাকুরদা, মা বলছে তামাশা করে উড়িয়ে দিলে হবে না, মা সত্যিই ভিক্ষে চাইতে এসেছে। রামকালী আর মধ্যমকে গ্রাহ্য করেন না, বলেন, বড় বৌমা, তোমার প্রার্থনাটা সে বড় অসম্ভব। আমি পুরুষ মানুষ, কোথায় উঠবো, কোথায় থাকবো, কিভাবে ঘুরবো? মেজো ঠাকুরদা, মা বলছে মা কষ্ট করে হারবে না। তোমার রান্না করা, বাসন মাজা, এর জন্য তো একটা লোক চাই, মা সব করে দেবে। দাদা ভাই, তোমার মা ছেলে মানুষ, সবটা বুঝতে পারছেন না। সম্ভব হলে আমাকে দুবার বলতে হতো না। তোমার মাকে বলো, বাড়ির বড় বউ বলে আমার কাছে একটা আবদার করলেন, রাখতে পারছি না, এটা আমারও কষ্ট। আমি তার বদলে তার নামে 20 বিঘে ধান জমি লেখাপড়া করে দেব, তার আদায় থেকে উনি যা খুশি করতে পারবেন। আর তুমি যখন বড় হবে, খোকা বলো বাবা, বিষয়ে সম্পত্তিতে মার কোনো দরকার নেই, 20 বিঘে ধান জমি, এতেও একটু প্রলোভিত হলো না মেয়েটা? আশ্চর্য তো। সত্যি বলতে কি, এই সংকল্প রামকালীর সহসা আজকের নয়, কিছুদিন থেকেই ভাবছিলেন তিনি এই ধরনের একটা কিছু করবেন। ওই মেয়েটাকে তিনি যতই সাধারণ হিংসুটে মেয়ে ছেলে ভেবে আসুন, ওর সম্পর্কে কোথায় যেন একটা অপরাধ বোধ তার হৃদয়ে গভীর স্তরে পীড়িত করত। তাই ভাবতেন ক্ষতিপূরণার্থে, কিন্তু মেয়েটা বলে কি, বিষয় সম্পত্তিতে তার দরকার নেই। একটা চুপ করে থেকে বলেন, তবে আর কি করব বলো দাদা ভাই, যাতে লোকে নিন্দে করতে পারে এমন কাজ কি করে করা যায়? মেজো ঠাকুরদা, তুমি তো লোক নিন্দেও ডরাও না, লোক নিন্দে ডরাই না। রামকালী যেন হঠাৎ অদ্ভুত অজানা একটা রহস্যের রাজ্যের সামনে এসে দাঁড়িয়েছেন। এরা সব রামকালীকে ভাবে কি? রামকালী সম্পর্কে, রামকালীর অপরিচিত একটা জগৎ আছে, তাদের ধারণা কি? একটা কৌতুকের বিষয়ে স্বল্পবাগ রামকালী আজ একটু বেশি কথাই বলে ফেলেন। লোকনিন্দাকে ডরাই না, এ কথা কে বলে দাদু? ডরাই বই কি, সত্যি নিন্দের কাজ করলে। রামকালী কথা সমাপ্ত করতে করতে ভাবেন, শেষ কথা করতে গিয়ে থামেন। এই অবসরে এতক্ষণে নম্র আর মৃদু চাপা কণ্ঠস্বরটা প্রায় স্পষ্ট হয়ে ওঠে। খোকা বলো, আপনার যদি একটি দুঃখিনী মেয়ে থাকতো, তাকে তীর্থে নিয়ে গেলে লোকে নিন্দে করতো? রামকালী স্তব্ধ হয়ে যান, অনেকক্ষণ চুপ করে থেকে বলেন, আচ্ছা দাদু, তোমরা ভেতরে যাও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ হ্যাঁ ভাবেন রামকালী, অনেক কিছু ভাবেন। এইটুকু মেয়েটা 20 বিঘে ধান জমির মোহ ত্যাগ করে তীর্থে যেতে চায় কোন মানসিক অবস্থায়, তা ভাবেন। আর ভাবেন মোক্ষদাকে সঙ্গে নিয়ে রাসুর বউয়ের প্রার্থনাটা পূরণ করা যায় কিনা। মোক্ষদার হাত ভেঙেছে, পাটা তো মজবুত আছে, তার জীবনেও তো কখনো কিছু হয়নি। এই কর্তব্যটা করা উচিত ছিল রামকালীর। রান্নার ভাড়ার ঘরের জীবনটা সম্পর্কে এত বেশি করে কখনো ভাবছেননি রামকালী। একটা মেয়ে তাকে মাঝে মাঝেই ভাবাতো। অনেকদিন সে রামকালীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। আশ্চর্য হয়ে ভাবছেন রামকালী, কতদিন তার কথা ভাবিনি। সে পাছে ভাবে বলে রামকালীর অসুখের খবর দেওয়া হয়নি, কিন্তু তীর্থযাত্রার খবর, সেটাও কি না দিলে চলবে? জ্বর জ্বর, পক্ষ কাল কাটলো, উপরোত্তর বইছে, বই কমছে না, ক্রমশ বিকার ধরলো, হাত মুখ করে আস্ফালন করছে রোগী, বিছানায় তেড়ে তেড়ে উঠছে। দুটো লোক দুদিকে ছায় বসে আছে রোগীকে বিছানায় চেপে ধরে রাখতে। আর একজন তো অবিরত পানা পুকুরে ঠান্ডা জল এনে কলসি কলসি ঢালছে রোগীর মাথায়। কবিরাজ এসে ওষুধ দিচ্ছেন বটে, কিন্তু যেভাবে মুখ পেঁচা করে আস্তে আস্তে ঘাড় নাড়ছেন, তাতে ওষুধ সম্পর্কে ভরসা বোধ হয় হচ্ছে না কেউ। এদিকে বাড়িতে রদদোলার ভিড়, পাড়ার লোকের যে খেয়ে ঘুমিয়ে স্বস্তি নেই, কারা প্রতি মুহূর্তে চরম মুহূর্তের অপেক্ষায় হুমড়ি খেয়ে পড়ে আছে। নাটকের শেষ দৃশ্যটা পাছে ফসকায়। অবশ্যই হিতৈষী কেউ নেই, সকলেই নিরীহ নবকুমারকে ভালোবাসে। তেমন কেউ ওর নামে পুজো মানত করেছে। গা শীতল হবার আবদার নিয়ে গঙ্গা জলের ঘড়ার মধ্যে 5 কড়া কড়ি ফেলে রেখেছে, আর ওলাই চণ্ডীতলা থেকে নিত্য মায়ের চরণামিত্র এনে যোগান দিচ্ছে। বাণুজ্যের নিয়ে ওই সবেধর নীলমণিটুকুর প্রাণের জন্য উদ্বেগ উৎকণ্ঠার আর অন্ত নেই লোকের। তবু আশা যখন ছাড়তেই হচ্ছে, বিশেষ নাট্য মুহূর্তকেই ছাড়তে হবে কেন? অতএব নিজের সংসারে রান্না খাওয়া সংক্ষিপ্ত করে এই বাড়ির
হাজরেটা বজায় রাখছে সবাই। তাছাড়া প্রায় প্রত্যেকেই তো এক একজন অভিজ্ঞ চিকিৎসক। সেই চিকিৎসাবিদ্যা কাজে লাগাবার যখন সুযোগ পাওয়া গেছে, কাজে লাগাবে না? প্রকৃতপক্ষে এখন কবিরাজি চিকিৎসা বাতিল হয়ে গেছে, পাড়ার জ্ঞানীদের চিকিৎসাই চলছে। গতকাল নাটুর শেখরার মার ব্যবস্থাপনায় পেটে পচা পুকুরের শ্যাওলা প্রলেপ দেওয়া হচ্ছিল, কারণ নাটুর এক ভাসুরপো নাকি ঠিক এই অবস্থায় ওই দাওয়াই অব্যর্থ হয়েছিল। না হবেই বা কেন? কথায় বলে মুড়ি আর ভুড়ি, দুটোর মধ্যে দুরন্ত বেশ একটা খানিক থাকলেও সম্বন্ধ যে অবিচ্ছেদ্য। একজনকে ঠান্ডা করতে পারলেই আর একজনকে ঠান্ডা হতে বাধ্য। তাই পেটে শ্যাওলার প্রলেপ চাপিয়ে চাপিয়ে তাকে ঠান্ডা করে আনবার চেষ্টা চলছিল, মাথায় চড়ে ওঠা রক্তকে চরচর করে নামিয়ে আনতে। কিন্তু নাটুর মার কপাল, অত বড় অব্যর্থ প্রয়োগও বিফল গেল। রোগীর বিছানায় মাথা ঘষতে শুরু করলো। আজ তাই হরি ঘোষালের গিন্নির দাওয়াই চলছে। গায়ের তাপ ধান দিলে খই ফুটছে, তাই ঘোষাল গিন্নির বিধান দিচ্ছেন সোপে সোপে করে ভেজানো ন্যাংরা রোগীকে আষ্টে পিষ্টে মুড়ে তার উপর জোর জোর করে পাখার বাতাস লাগাতে। সেই বাতাসে ন্যাংরা শুকিয়ে উঠলে আবার তাতে জল আছড়া। রোগীর জ্ঞান শূন্য, অথচ সেবিকারা বাক্য বিনাশে ভয় শূন্য। ঠিক এই অবস্থায় আর এই লক্ষণ কার জানাশোনা কটি রোগীর স্বর্গ প্রাপ্তি ঘটেছে তারই হিসেব নিকেশের সঙ্গে সঙ্গে পাখা চলছিল উদ্দাম বেগে। নীলাম্বর বানুজ্জে অনেকক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ বুক কেমন করছে বলে পাশের ঘরে গিয়ে শুয়েছেন। সদু তার চোখে মুখে জল দিচ্ছে। এমন সময় এলোকেশীর গলায় মরা কান্না উঠল। যারা খোদ রোগীর ঘরে বসে তারা বুঝলেন মাগি আর পারছে না, চোখ থেকে থেকে বুক ফেটে যাচ্ছে। যারা এ বাড়ির বাইরে আছেন তারা উঠি তো পড়ি তো মরি করে ছুটে এলেন। নীলাম্বর যা সর্বনাশ হয়ে গেল বলে চৌকি থেকে ধর্মড়িয়ে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলেন, আর সদু তাকে তোলার পরিবর্তে চলে গেল ও ঘরে। তবে দাঁড়িয়ে চলে এসে সান্ত্বনা দিয়ে বসলো মামাকে। এলোকেশীর কাছে যাওয়ার কর্তব্য ছিল, কিন্তু কোনো কর্তব্যটা করবে? সে তো আর দশভূজা নয়। এলোকেশী ঢেকি ঘরে বসে কাঁদছেন। সমাগতা মহিলারা সেখানেই জমায়েত হলেন এবং এই হঠাৎ কান্নার কারণ অবগত হয়ে গালে হাত দিয়ে বসে পড়লেন। কয়েক কথা বললেন, পায়ের ধুলো নাও নবুর মা, তোমার একটু পায়ের ধুলো দাও, মাথায় ঠেকাই, যদি তাতে তোমার মতন সহ্য শক্তি জন্মায়। ওই দজ্জাল বউ নিয়ে এই অবধি ঘর করছো তুমি? জনৈকা আক্ষেপ করে বলেন, আমি ভাবছিলাম আজ ভর সন্ধ্যায় তোমার বউকে নিয়ে চণ্ডীতলায় গিয়ে মায়ের পায়ে তার শাঁখা সিঁদুর জমা দিয়ে এও বাঁধা রাখার মানতি করে আসবো। তোমার তো মাথার ঠিক নেই, 5 জনে না দেখলে চলবে কেন? কিন্তু যে বউ তোমার, বলতে তো ভরসা হচ্ছে না। অপরা ফিসফিস করে, বলো তো দিদি, বলো না। আমি বলিনি ভেবেছো? হাত বাঁধার কথা বলেছিলাম, কিন্তু সদুর কাছে নাকি বলেছে নতুন বউ আমি ডান হাতের বদলে বাঁ হাতে ভাত খেলে আমার স্বামীর পরমায়ু ফিরবে। এ কথা আমি বিশ্বাস করি না। উচিত মশো ওষুধ না পড়লে কি আর অসুখ সারে? এই কথা বলেছে? তা তো বললো সদু, বললো ওই নিয়ে আর বউকে পেরাপিরি করতে যেও না। খুড়ি মানুষের মান মর্যাদা রাখতে জানে না, হয়তো তোমার মুখের ওপরই না বলে বসবে। সাদে কি আর বলছি নবুর মায়ের পদদক খেতে হয়? কথাটা এলোকেশীর কানে যায়। তিনি বুকটা আর একবার চাপড়ে একবার সেই চিরপরিচিত সুরে কান্নাটি কেঁদে ওঠেন। ওরে নবুরে, ওরে আমার সোনার গোপাল রে, তুই থাকতে তোর বউ আমাকে কি পায়ে দলছে দেখ রে। যারা রোগীর সেবা করছিল তারা সব সেবা ফেলে ছুটে আসে। হলোটা কি? এই দুঃসময়ে পাহাড়ের বউ কিনা কি করে বসলো? তা সে যা করে বসেছে তার চরম। শাশুড়ির মুখের ওপর বলেছে মানুষটাকে 10 জনে মিলে কুপিয়ে কুপিয়ে না কেটে একেবারে মা চণ্ডীর কাছে বলি দিয়ে দিলেই হতো, মানুষটা উদ্ধার পেত, 10 জনের খাটুনিও কমতো। স্বামীর কথা নিয়ে যে বউ এমন করে গলা তুলে শাশুড়ির সঙ্গে কথা বলতে পারে, সে বউ তাহলে পারে কি? ঝেঁটিয়ে বিদায় করে দাও, ঝেঁটিয়ে বিদায় করে দাও, চাটুর্যে গিন্নি দীপ্ত কণ্ঠে বলেন। ওই ডাকাতে আওয়াতেই ছেলে তোমার তুষ হয়ে গেছে নবুর মা, নইলে এমন ডাকাত ছেলে এমন একটা পিছেস খাওয়া রোগেই বা ধরবে কেন? তবু আমার নবু ওই বউ অন্তপ্রাণ চাটুর্যা দিদি, বউয়ের ভয়ে কাঁটা। দুটো অবস্থার মধ্যেই সামঞ্জস্য না থাকলে কথাটা বলেন এলোকেশী। তা ভগবান তেজ ভাঙছে, অবশ্যই তোমার মাথায় মুগুর মারছে, কিন্তু ওই তো বিধিতার বিধান, একের পাপে আর এক দণ্ড।
তবু এও বলবো, ওর দুঃখে শেয়াল কুকুর কাটবে, পথের শত্রুর আহা করে যাবে। এরই অধিকাংশই এলোকেশীর ঘাতক। গোপনে সুধি কারবার করে থাকেন এলোকেশী। ওদের অনেকেই সোনাটা রূপোটা এলোকেশী সিন্ধুকে পড়ছে। অবশ্য পাড়ার স্পষ্ট বক্তা ন্যায়দর্শী একেবারে নেই তা নয়, কিন্তু তেমনটার সঙ্গে এলোকেশী ভাব চটিয়ে রেখেছে। তবু নবকুমারের মরণ বাঁচন অসুখ শুনে দেখতে আসছেন তারা, ন্যায্য কথা দু একটা বলেও যাচ্ছেন। যেমন ভসুর পিসি এসে বলল, হ্যাঁ গা, বউয়ের বাপের বাড়ি খবর দিয়েছ? এলোকেশীর বাঁকা মুখে জবাব দিলেন, কেন, সেখানে খবর দিয়ে কি হবে? ও মা, তাদের হলো গে জামাই। মুখের ওপর বলছি না, তবে ভগবানের মারের ওপর তো আর কথা নেই। একটা এদিক ওদিক কিছু হয়ে গেলে জবাব কি দেবে? জবাব? এলোকেশী মনোকষ্ট ভুলে উদ্দীপ্ত হয়ে উঠেছিলেন। কেন, আমি কি তাদের উঠোনে বাস করি? আমি কি তাদের জমিদারির প্রজা? আমি কি তাদের খাতক? আমি কি কাঠগড়ার আসামি যে জবাব দিয়ে দিতে হবে? কি বলবো, এখন আমার দুঃসময় চলছে, তাই। না হইলে তোমার উচিত কথা শুনিয়ে দিতাম কায়ের ঠাকুরজি। সনেতের জেঠি একদিন বলেছিল, নবুর শ্বশুর শুনেছি নাম করা কোবরেজ, জামাইয়ের ওষুধের খবর দিচ্ছ না কেন? এলোকেশে গম্ভীর স্বরে জবাব দিয়েছিলেন, আমার যে 10টা পাইক পেয়াদা নেই দিদি যে হুট করে খবর দেব। বলে ছেলের ব্যামতেই চোখ সর্ষে ফুল দেখছি। বেশ তো, তোমরা 5 জন আছো, খবর দাও না, বলে পাঠাও, এসো তুমি, তোমার জামাইয়ের উচিত চিকিৎসা করে যাও। এরপর আর কে কথা কইবে? কিন্তু এলোকেশী কি সত্যিই এত মন্দ যে নিজের ছেলের কল্যাণ অকল্যাণ দেখেন না? না, তা নয়। আসলে এলোকেশী এ বিশ্বাস রাখেন না বউয়ের বাপ ধন্বন্তরী। তাছাড়া এটাও মনের মধ্যে কাজ করছে, যদি সত্যিই তাই হয়, বউয়ের বাপের গুণপনাতেই যদি তার ছেলে সেরে ওঠে, সে অপমানের জ্বালা এলোকেশী জুড়বেই কিসে? আর বউয়ের কি তাহলে আর সাপের 5 পা দেখবেন না? ছেলের প্রাণের জন্য শত সহস্রবার 33 কোটি দেবতার চরণে মাথা খুঁড়ছেন এলোকেশী, কিন্তু বউয়ের তেজ দর্পটা কিছু খর্ব হোক এটাও প্রার্থনা। দুটোর সামঞ্জস্য বিধান হয় না, কারণ মরা স্বামী বেঁচে উঠলে তো দবদব আর শেষ থাকে না মেয়ে মানুষের। তেমনি হলে বড় কেউ মায়ের পুণ্য ফলের কথা তোলে না, তোলে পরিবারের এর জোরের কথা। আবার সেই বেঁচে ওঠাটা যদি বউয়ের নিজের বাপের গৌরবে হয়, উফ, রক্ষে করো। নবু তার নিজের বাপের পুণ্যের তরবে, নিত্য 108 তুলসী দেওয়া কি ব্যর্থ হবে? হায়, এলোকেশীর ছেলের 100 বছর পরমায়ু হয়ে যদি বউয়ের হাড়ির হাল হওয়া সম্ভব হতো, তা হবার উপায় নেই। এলোকেশীর প্রাণের পুতুলটাই যে বউয়ের অহংকারে মাটি। কিন্তু সত্য এই নাটকের কোন অঙ্কে? সে কি একেবারে স্বামী সেবার পূর্ণ অর্জন করে না? না, সে পূর্ণ অর্জনের সৌভাগ্য তার হয় না, কারণ গুরুজনের সামনে গিয়ে তো আর সে বরের গায়ে পায়ে হাত বুলোতে পারে না। ঘরে ঢুকবেই বা কোন লজ্জায়? রাত্রে সে তো শ্বশুর শাশুড়ি দুজন ছেলেকে বুক দিয়ে আঁকলে পড়ে থাকেন, তবে শুধু তাদের খিদমতগিরি করে, সেখানে সত্যকে। তাছাড়া তার কোলে বাচ্চা ছেলে 6 মাসও হয়নি, তার আবার গলাতেই সংসার। স্বামী সেবার একটা অংশ তার ভাগে আছে, সেটা হচ্ছে ওষুধের অনুপান প্রস্তুত। বহুবিধ জিনিস দিয়ে ছেঁচা, বাটা, গুঁড়ানো, সেদ্ধ করা ইত্যাদি অনেক সময় ব্যয় হয় তার। কোবরেজ আবার ওষুধের ফল হচ্ছে না দেখে অবিরতই অনুপানের ত্রুটি আবিষ্কার করছেন। তেজি সত্য এসব সময় শুকনো চোখে ঠায় খাড়া থাকে। শুধু রান্নাঘরের কোণে যখন একা মুখ নিচু করে কাজ করে, আর রাত্রে যখন ছেলে দুটো ঘুমিয়ে পড়ে, তখন বাঁধ মুক্ত করে অশ্রুর সাগরকে। নবকুমার যদি সত্যিই না বাঁচে, তোলপাড় হয়ে ওঠে আকাশ পাতাল পৃথিবী। যে মানুষটা সত্যর মনের জগতে একটা অবোধ অজ্ঞান নাবালকের দরে গণ্য ছিল, সে যে তার এত বড় আশ্রয়, একথা এখন টের পেল সত্য। যখন সে মানুষটা যেতে বসেছে, সত্য কেন তাকে কেবল বকেই এসেছে? কেন শুধু ভালোবাসেনি? কেন কেবল হেসে কথা বলেনি? ঠাকুর, ওকে এবারের মতো বাঁচিয়ে দাও। সত্য ওকে শুধু ভালোবাসবে। ও বোকামি করুক, ভীরুতা করুক, ছোট মানুষই করুক, কোনো দোষ ধরবে না সত্য। কিন্তু ও কি বাঁচবে? মাকে অবহেলা করেছিল সত্য, মা বাঁচেনি। আর স্বামীকে অবহেলা করে পার পাবে? তখন না হয় বুদ্ধি ছিল না, মা কি বস্তুর বোধ জন্মায়নি। কিন্তু এখন কি জবাব আছে? সারা রাত ঠায় জেগে বসে থাকে সত্য কান খাড়া করে।
হঠাৎ বুঝি কোনো সময় সেই ভয়ঙ্কর শব্দটা ওঠে। মাঝে মাঝে পা টিপে টিপে গিয়ে এ জানলা ও জানলা করে মরে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। রাত্রিরে রুগীর ঘরের জানলা কে খুলে রাখবে? একে তো সান্নিপাতিক জ্বরের বিকার, হাওয়া লাগলেই বিপদ। তাছাড়া রাত্রিরে জানলা খোলা রাখলে দেখলে অপদেবতায় উঁকি মারবে না? হাওয়া বাতাস লাগবে না? আর ভাবতে বুক কাঁপলেও না ভেবে উপায় নেই, পথ খোলা দেখলে জমদূত ঢুকে পড়বে না? এলোকিসি কি সেই আসার পথ খোলা রাখবেন? অতএব সত্য কানকে তীক্ষ্ণ রেখে তীক্ষ্ণতর করে তোলে। কিন্তু এতেই কি সত্যর সকল কর্তব্য শেষ হয়ে গেল? আর কোনো করণীয় নেই তার স্বামীর সম্পর্কে? ওরা মা বাপ তা ঠিক, কিন্তু তারও যদি অবোধ হন, তবে সত্যিই কি কম অবোধ? 1 মাস হতে চলল জ্বর চলছে নবকুমারের, দিন দিন বাড়ছে বই কমছে না, অথচ উচিত মতো একটা ওষুধ পড়লো না তার পেটে। আর সত্য নিশ্চিত হয়ে বসে আছে। সত্যর ভগবান কি এরপরও ক্ষমা করবেন সত্যকে? এলোকেশে সেই কান্নার পর এলোকেশে সান্ত্বনা দিচ্ছিল মহিলারা। কখনো কোনো দোষ করেনি, ঘাট করনি, কারুর অহিত করনি, পুত্র শোকের চালা তোমায় কেন দেবে ভগবান? আবার সুপরামর্শ দিচ্ছিলেন পরক্ষণে। বলতে নেই, ছেলের যদি কিছু হয় নবুর মা, তো তুমি 1 দৌড় দিয়ে ছেলেকে বিসর্জন দেবে, আর দৌড় দিয়ে ওই হারামজাদি গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। যে বউ শাশুড়িকে অত বড় কথা বলে। ও বাতাসের মা, শুধু কি ওই কথা বলেছে? বলি তবে শোনো, রাতে বাইরে যাব বলে হঠাৎ দৌড় খুলে দেখি ছপ করে দুয়ারের কাছ থেকে সরে গেল। ভয়ে হাঁকপাক করে চেঁচিয়ে উঠেছি কে কে বলে। চেঁচিয়ে উঠে দেখি না আমারই অবতার। রাগের চোখে মুখ দিয়ে কুকথা বেরিয়ে গিয়ে বললাম, দৌড়ের গোড়ায় কি করছিলি রে হারামজাদি? তুক না তাক। বলল কি জানো, ছেলে মৃত্যু শয্যায় তবু তোমার জিভের ধার কমে না। কেমন মা তুমি? সত্যি মহিলার সঙ্গে সঙ্গে সদলে নিজের গালে ঠাঁই ঠাঁই করে 2টো চর কষিয়ে বলে ওঠেন, ও মা, আমি আর কোথায় যাব? ও নবুর মা, সে বউয়ের মুখ আমি নাথে দিয়ে ভেঙে দিলে না? এই শাস্তিমূলক ব্যবস্থার জবাবে উদার চরিতনামা নবুর মা কি বললেন কে জানে। সহসা অন্য এক ঝড় এসে লাগলো। দেখা গেল গোয়ালের পাশের দরজা ঠেলে ঢুকলো নাপিতের বউ, চুপি চুপি রান্নাঘরের দিকে এগোচ্ছে, অর্থাৎ সত্যর সন্ধানে যাচ্ছে। বউয়ের সঙ্গে নাপিত বউয়ের কিসের সলা? মুহমান এলোকেশি গলা তুলে হাঁক দিলেন, ওদিকে কোথায় যাওয়া হচ্ছে? চতুর নাপিত বউ বুঝলো ধরা পড়েছে, অতএব মিছে কথা বলে চাপা না দিয়ে এদিকে এসে চুপি চুপি বলল, বৌমা যে আমায় তেনার বাপের কাছে পাঠিয়েছিলেন গো, তার বার্তাটা দিতে। কথা শেষ করতে পারলে না এসে এলোকেশি রুদ্ধশ্বাসে বললেন, কার কাছে পাঠিয়েছিলেন? ওনার বাপের কাছে গো। ভারী মস্ত কোপড়েছ তো। পত্র লিখে আমার হাত দিয়ে পাঠিয়েছিল জামাইয়ের বৃত্তান্ত জানিয়ে। এসে চিকিৎসা করতে তুই সে কথা আমায় না জানিয়ে স্বাধীনে চলে গিয়েছিলি? নাপিত বউ নরম হবার মেয়ে নয়, সে দেখলো ধমকের পথ ধরেছে গিন্নি। সেও সতেজ বলল, স্বাধীন পরাধীন বুঝি নে, বউটা স্বামীর ভাবনায় ধরফরাচ্ছে, ছেলে মায়া হলো। মায়া হলো? তুই আমার ভূতের কাছে মামদোবাজি করতে আসিস নে নাপিত বউ। বিনি মজুরিতে তুই পরের জন্য এতটা হাই তুলিস না, আর তুই যাবি মাথায় মায়ায় পড়ে। বিনি মজুরিতে তা তো বলিনি। নাপিত বউ বেজার মুখে বলে, তা করলে আমার চলবে কেন? ন্যায্য মজুরি দিয়েছে বউ, তোকে ন্যায্য মজুরি দিয়েছে? এই লোকে সে খেপে ওঠেন, সে কোথায় পাবে শুনি? তাহলে সে আমার বাস্ক থেকে চুরি করে শিক্ষা করছে, আর তুই তার মন্ত্রী হয়ে? সহসা পিছনে বজ্রপাত হয়। এতগুলো গিন্নি সম্বন্ধে অবহিত মাত্র না হয়ে সত্য বলে ওঠে, নিচু ঘরের মতন কথা বলো না। নাপিত খুড়িকে আমি রাহা খরচ বলে আমার মল জোড়া দিয়েছি। মল চোরাটা পাথর হয়ে যায় মহিলারা। শাশুড়িকে না বলে কয়েক গায়ের গহনার দান ছত্র। মুহুর্মুহু মূর্ছনা গেলেও বোধ করি এই প্রবল আঘাতের বেগ রোধ হবে না। এত বড় দুঃসাহস কেউ কল্পনাও করতে পারে না। এলোকে সে বুক হাতে চাপড়ে বলে ওঠেন, দেখো তোমরা দেখে বলো আমরা ধরে ঝাঁটা মারিব কিনা। বউ আমি নিন্দে করি বলে ওরে বাবারে, আমি কি করব রে? সত্য যেদিকে দৃকপাত না করে নাপিত বউয়ের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, বাবা কি চণ্ডী মণ্ডপে ছিলেন? ওমা শোনো কথা। নাপিত বউ গালে হাত দিয়ে বলেন, তিনি আবার কই? তেনার হাতে নাকি কোনো মরণ বাচন রোগী, তাকে ফেলে আসতে পারলেন না, ওষুধ পাঠিয়ে দিয়েছেন। এসেছে তোমার বড় ভাই, তার হাতেই ওষুধ।
আর তোমার নামে পত্তর আছে। ওমা, ও কি ও কি, বউ যে পড়ে গেল গো। ওমা, ওই কি কাণ্ড। প্রবল একটা কোলাহল উঠলো বাঁধ হারিয়ে ফেলা সেই ছড়িয়ে পড়া নদীটিকে ঘিরে। ভিড়মি লেগেছে, ভিড়মি, ভিড়মি না, ভিটকেলেমি। মস্ত বড় একটা অপকর্ম করে ফেলে এবার ধরা পড়েছে। নদীটা ঘিরে ঢেউ ওঠে অসংখ্য। দীক্ষাগুরু নিপাত 3 দিন অসহ্য শাস্ত্রীয় বিধি। বিদ্যারত্ন রামকালীর তথাকথিত মন্ত্র দীক্ষার গুরু ছিলেন না। তার রামকালীও ওই ধরনের শাস্ত্রীয় বিধি যে ঠিক অক্ষরে অক্ষরে পালন করেন তা নয়। তবু বিদ্যারত্নের মৃত্যুর পরের দিন রামকালী সমস্ত কাজকর্ম, পূজা পাঠ পরিত্যাগ করে স্তব্ধ হয়ে বসেছিলেন বারমহলে। 3 দিন ঔষধরূপী নারায়ণের হস্তক্ষেপ করবেন না, শাস্ত্রপাঠ ইত্যাদি করবেন না, অন্ন গ্রহণ করবেন না। বিগত কয়েকদিন রোগীর বাড়িতে দিনে রাত্রের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়ে ফিরে এসেছেন। মুখে সেই পরাজয়ের কালি মাখার ছাপ। চিন্তা করছেন এই অবস্থায় জামাতার গৃহীতে যাওয়ার কোনো অর্থ হয় না, কারণ চিকিৎসা করার থেকে যখন বিরত থাকতে হবে। ঔষধ এখন স্পর্শ করবেন না। মনে করেছেন আগামী পরশু স্নান শুদ্ধির পর। চিন্তায় বাধা পড়ল। দেখলেন তার পালকি ফিরছে, অর্থাৎ হয় রাসু নয় রাসুর খবর। রাসুকে বলে দিয়েছিলেন সত্য উদ্বিগ্ন হয়ে খবরটা দিয়েছে বটে, তবে যথার্থ রোগী কঠিন কিনা সেটা রাসু অনুধাবন করেই শীঘ্র মধ্যে হয় নিজে ফিরে আসবে, নয় পালকি পাঠিয়ে দিয়ে ঘটনার গুরুত্ব জানিয়ে দেবে। ঈষৎ কম্পিত পক্ষে অপেক্ষা করে রামকালী। পালকি শূন্য না পূর্ণ দেখা পর্যন্ত। না, শূন্য নয়, রাসু নামছে। যাক, ঈশ্বর রক্ষা করেছেন। রাসু এসে নত মুখে প্রণাম করে উদ্যত হতেই রামকালী পিছিয়ে গিয়ে বলেন, থাক থাক, এ সময় প্রণাম নিষেধ। কিরকম দেখলে? রাসু আস্তে আস্তে মাথা নেড়ে বলল, ভালো নয়। ভালো নয়? সহসা রামকালী মনশ্চকে একটা মূর্তি ভেসে উঠল, নিরাভরণ শুভ্র মূর্তি। শিউরে উঠে রামকালী নিস্তেজ স্বরে বলে, ওষুধটায় ফল হলো না? ওষুধ প্রয়োগ করা হয়নি। রাসু চলৎ গম্ভীর স্বরে বলে, সত্য ফেরত দিয়েছে। ফেরত দিয়েছে? সত্য রামকালীর ওষুধ ফেরত দিয়েছে? রাসু ওই দিশেহারা মুখের দিকে না তাকিয়েই হাতের পেটিকায় আস্তে নামিয়ে রেখে বলেন, হ্যাঁ, আপনার পত্র নেয়নি, পড়েনি। রামকালী ব্যাকুল হয়ে বলেন, তোমার সঙ্গে দেখা করতে দেয়নি? না না, তা দিয়েছে। সত্যও অসুস্থ ছিল, আমি গিয়েছি মাত্র। ঠিক সেই সময় হঠাৎ অচৈতন্য হয়ে পড়েছিল নাকি। পরে সুস্থ হয়ে আমার সঙ্গে দেখা করে বলল, বাবার যখন আসা সম্ভব হলো না, চিঠি থাক বড়দা, ওয়ার পরে কি করব? আর ওষুধ তুমি ফিরিয়ে নিয়ে যাও, আমার অদৃষ্ট যা আছে তাই হবে। যদি সতী মায়ের কন্যা হই, সেই পুণ্যেই আমার শাখা লোহার বজ্জর হয়ে থাকবে। জীবনে বোধ করি এই প্রথম রামকালী হতবাক হয়ে তাকিয়ে থাকেন, কথা খুঁজে পান না। এরপর কি আর স্নান শুদ্ধ হয়ে যাত্রা করবেন রামকালী? সত্যর কথা, অবোধের কথা ভেবে? তা সেই অবোধ সত্য তো তাহলে এ কথাও বলে বসতে পারে, আবার তুমি এলে কেন বাবা? তোমার ওষুধ যখন খাওয়াচ্ছি না,